মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, ভেরি ওয়েলকাম টু ফ্রি স্কুলিং 24 আওয়ার। আজকে আমাদের আলোচনার বিষয় দ্য ইউজ অফ পার্টিসিপল, অর্থাৎ ইংরেজি লেখায়, ইংরেজি কথা বলায় ও ইংরেজি পড়ায়, অর্থাৎ যখন আমরা পড়তে যাই তখন তথ্য উদ্ঘাটনে বিশেষ করে আমরা এই পার্টিসিপলের ব্যবহার নিয়ে অনেক সময় জটিলতায় পড়ে যাই। যাই হোক, তারই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের 3 ধরনের পার্টিসিপল এর পুঙ্খানুপুঙ্খরূপে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। আলোচনা অর্থাৎ মূল আলোচনা করার পূর্বে আমরা একটু দেখে নিতে পারি যে কোন বিষয়গুলোকে আমরা আসলে গুরুত্ব দিতে যাচ্ছি। প্রথমত, ইউজ অফ প্রেজেন্ট পার্টিসিপল, দ্যাট মিনস অ্যাজ এ ভার্ব হিসেবে, কন্টিনিউয়াস ভার্ব হিসেবে প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার। এরপর আমরা দেখব যে অ্যাজ এ অ্যাডজেক্টিভ হিসেবে, অর্থাৎ নাউনের পূর্বে প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহারটা আমরা দেখব। এরপরে আমরা আরও লক্ষ্য করব অ্যাজ এ অ্যাডজেক্টিভ হিসেবে নাউনের পরেও প্রেজেন্ট পার্টিসিপল এর ব্যবহার আমরা লক্ষ্য করব। তারপরে আমরা যা দেখি যে বিভিন্ন পেপার পত্রিকা থেকে উদাহরণ, যেমন দ্য ডেইলি স্টার থেকে, এরপরে হচ্ছে দ্য গার্ডিয়ান থেকে, বিভিন্ন জায়গা থেকে আমরা উদাহরণগুলো দেখব। এরপরে আমরা অ্যাজ এ অ্যাডজেক্টিভ হিসেবে, অর্থাৎ অ্যাডভার্ব বা ভার্বের পরে পার্টিসিপলের ব্যবহার, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার আমরা তাও লক্ষ্য করব। দেখুন, আমরা যদিও এগুলো সম্পর্কে অবগত, এরপরও আমরা পুঙ্খানুপুঙ্খরূপে এগুলোর স্থান বিশেষে চিহ্নিতকরণ করব এবং গ্রামারের ভাষায় কিভাবে এদেরকে ডাকা যায় সেই ব্যাপারে অবগত হব। যেমন এখানে দেখুন, প্রেজেন্ট পার্টিসিপল পার্টিসিপল ফ্রেজ হিসেবে বাক্যের শুরুতেই ব্যবহার হচ্ছে, অর্থাৎ আমরা এখানে লক্ষ্য করব যে প্রেজেন্ট পার্টিসিপল ইন পার্টিসিপল ফ্রেজেস হিসেবে বাক্যের শুরুতে ব্যবহার হচ্ছে। আমরা শুরুতে ব্যবহার দিয়েও অনেক প্র্যাকটিস ইতিমধ্যে করে ফেলেছি। এরপর আপনাদের জন্য কাজ আছে বিভিন্ন পেপার পত্রিকা থেকে, সেখানে উদাহরণ আছে। আবারও প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার কিন্তু অ্যাজ এ পার্টিসিপল ফ্রেজ হিসেবে বাক্যের শেষের দিকে ব্যবহার, আমরা সেই দিকেও লক্ষ্য রেখে আইএলস রিডিং পেসেজ 13 থেকে, তারপর আইএলস 15 থেকে বিভিন্ন উদাহরণ এখানে এনেছি। এরপরে আমরা আলোচনা করব দ্য ইউজ অফ পাস্ট পার্টিসিপল, অর্থাৎ পাস্ট পার্টিসিপলের বিস্তারিত আমরা আলোচনা করব। এখানেও অ্যাডজেক্টিভ হিসেবে নাউনের পূর্বে পাস্ট পার্টিসিপলের ব্যবহার, এরপর অ্যাডজেক্টিভ হিসেবে নাউনের পরে পাস্ট পার্টিসিপলের ব্যবহার। এখানে আইএলস 13 নেওয়া হয়েছে, এরপর আমার নিজস্ব লেখা আছে, তারপরে দ্য গার্ডিয়ান আছে, ওয়ারিভার, তারপর আবার ডেইলি স্টার আছে। এখান থেকে এই পাস্ট পার্টিসিপল কীভাবে ব্যবহার হয়েছে সেই উদাহরণগুলো এখানে নেওয়া হয়েছে। এরপরে আমরা দেখব যে অ্যাজ এ অ্যাডজেক্টিভ ফর্ম হিসেবে, অর্থাৎ ভার্ব এবং অ্যাডভার্বের পরে পাস্ট পার্টিসিপলের ব্যবহার, সেই সম্পর্কেও আমরা অবগত হব। পরিশেষে এখানে বেশ কিছু উদাহরণ দেওয়া আছে, ব্যতিক্রমও আছে, অর্থাৎ কিছু পার্টিসিপলের ব্যতিক্রম ব্যবহার, তাও আমরা দ্য নিউ ইয়র্ক টাইমস এবং ডেইলি স্টার থেকে উদাহরণ নিয়ে সেগুলোকে আমরা দেখাবো। ফাইনালি আমরা দেখাতে যাচ্ছি দ্য ইউজ অফ পারফেক্ট পার্টিসিপল। একেবারে খুব রিসেন্টলি এর উপরে একটি ক্লাস নিয়েছি, এরপরও আমরা আজকে আবার রিপিট করব, যাতে করে আমাদের পূর্বে যদিও কোনো লুফলস থাকে সেগুলোকে আমরা আজকে দূর করতে পারি। যাই হোক, আমরা আমাদের মূল আলোচনায় যাই। এক ইন্ট্রোডাকশন দিয়েই তো সব কিছু শেষ করে ফেলছি মনে হচ্ছে। ওকে, এরপরে আমরা আমাদের মূল আলোচনায় যেতে পারি। মূল আলোচনায় যাওয়ার আগে আমরা এখানে একটু দেখব যে আসলে ব্যাপারটা কি। যেমন এখানে একেবারে ওভারঅল একটা ব্যবহার রেখেছি। যেমন দেখুন, এখানে একটি বাক্য রেখেছি অনেক বড়, যে আ ফ্লাইং বার্ড, অর্থাৎ একটি উড়ন্ত পাখি। অর্থাৎ এই উড়ন্ত, চলন্ত, ঘুমন্ত বোঝাতে আমরা সাধারণত এই প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহারটা করে থাকি। এরপরে বাট ওয়ান্টেড, অর্থাৎ এই যে ওয়ান্টেড, এই ওয়ান্টেড পার্টিসিপলটি মূলত হচ্ছে পাস্ট পার্টিসিপল, অর্থাৎ এই যে বার্ড আছে, বার্ডকে রিফার করেছে। এরপরে ব্রোকেন, অর্থাৎ ভাঙা, দ্যাট মিনস একটি ভাঙা কি তীর বা ধনুকের দ্বারা আহত একটি উড়ন্ত পাখি। ওকে, অর্থাৎ হয় না একটি পাখি আহত হয়েছে, এরপর উড়ে যাচ্ছিল, তাই বোঝাতে। অর্থাৎ এই যে ব্রোকেন, এই ব্রোকেন শব্দটি আবারও হচ্ছে পাস্ট পার্টিসিপল। ওকে, ওয়াজ ট্রাইং। ওকে, আমরা সাধারণত জানি যে ট্রাইং দ্যাট মিনস হচ্ছে চলমান একটি কাজ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু এই ফর্মটিকেও আমরা আবার বলতে পারি কি প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ কন্টিনিউয়াস অর্থে প্রেজেন্ট পার্টিসিপল। টু লিভ দ্য স্পট, অর্থাৎ এই যে আহত পাখিটি, ভাঙা ধনুকের দ্বারা আহত পাখিটি উড়ে যাওয়ার চেষ্টা করছিল। হোপিং ফর হেল্প, অর্থাৎ সাহায্যের আশা করেছিল। এখানে দেখি এই হোপিং আবারও প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ এই প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে এখানে ব্যবহার হয়েছে। এরপরে দেখি যে হ্যাভিং হার্ড টু দিস ইনসিডেন্ট, অর্থাৎ এই খবর শোনার পর এইখানে এই যে হ্যাভিং আবার ব্যবহার হয়েছে অ্যাজ এ
পারফেক্ট পার্টিসিপল হিসেবে। ওকে, অ্যান্ড পুলিশ রানিং টু দ্য স্পট, অর্থাৎ এই স্পটে পুলিশ দৌড়ে স্পটে, অর্থাৎ পুলিশ দৌড়ে স্পটে গেল, অর্থাৎ এই যে রানিং ব্যবহার হয়েছে অ্যাজ এ প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে। ওকে, দেন ওয়াজ লুকিং ফর, আবারও এই লুকিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এরপরে দ্য হান্টার্স ফ্লিটিং, আবারও প্রেজেন্ট পার্টিসিপল। এবার আমরা দেখলাম যে এইগুলো অর্থাৎ আমরা আজকে স্পষ্টত বুঝতে পারবো এগুলোর ব্যবহার, একই সাথে এগুলোর অবস্থান এবং গ্রামারের ভিত্তিতে এগুলোকে কি নামে ডাকা হয়, কিসের ভিত্তিতে আমরা এগুলোকে কি বলে ডাকতে পারি সেই ব্যাপারে বিস্তারিত জানবো। এই জন্য ধৈর্য ধরে আপনাকে বসতে হবে। পরিশেষে আমি আমার ন্যাচারাল স্টুডিও, অর্থাৎ আমি কোথায় বসে ভিডিও করি সেই ব্যাপারে ছোট্ট একটি ক্লিপ সংযোজন করে দেব অ্যাজ এ টুইস্ট হিসেবে, যাতে আপনারা উপলব্ধি করতে পারেন যে আমি এই ক্ষুদ্র প্রচেষ্টা ঠিক কোথায় বসে তৈরি করি। ওকে, যাই হোক, আমরা মূল আলোচনা শুরু করতে পারি। প্রথমত আমরা শুরু করতে পারি দ্য ইউজ অফ প্রেজেন্ট পার্টিসিপল। দেখুন, ইউজ অফ প্রেজেন্ট পার্টিসিপল সম্পর্কে ইতিমধ্যে আমরা অনেকেই অবগত, এরপরও আমরা আজকে ঝালাই দিব, হয় না, ওই যে ঝালাই দেওয়া, দ্যাট মিনস হচ্ছে আমরা আবারও আমাদেরকে পুনরায় একটু দেখার চেষ্টা করব, শেখার চেষ্টা করব। ওকে ওকে, প্রথমত আমরা দেখি অ্যাজ এ কন্টিনিউয়াস ভার্ব হিসেবে প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার। অর্থাৎ আমরা কন্টিনিউয়াস ফর্ম দিয়ে যত সেন্টেন্স তৈরি করি, হতে পারে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অথবা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অথবা ফিউচার কন্টিনিউয়াস টেন্স, এইখানে যে আইএনজিযুক্ত ভার্বটি ব্যবহার করা হয় এই প্রত্যেকটি ভার্বকেই বলা হয় অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে আখ্যায়িত করা যায়। অর্থাৎ গ্রামারের ভাষায় এটাকে বলা হচ্ছে অ্যাজ এ প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, অর্থাৎ কন্টিনিউয়াস ভার্ব হিসেবে আমরা প্রেজেন্ট পার্টিসিপলটিকে বুঝতে পারলাম, রাইট। অর্থাৎ এখানে উদাহরণস্বরূপ দেওয়া আছে দ্য বার্ড ইজ ফ্লাইং ওভার মাই হেড, অর্থাৎ আমার উপরে, আমার মাথার উপরে কি একটি পাখি উঠতেছে। আবারও আমরা এখানে দেখি আরো উদাহরণ যে দ্য গার্ল ইজ ক্রাইং অন দ্য ট্রে অফ হার লাভড ফাদার ডিপারচার, অর্থাৎ তার প্রিয় বাবার পরলোক গমনে মেয়েটি কান্না করতেছে, অর্থাৎ চলমান। আবার যদি পাস্ট হতো তাও হতো, সমস্যা নেই, আমরা এই টেন্স জানি হরিবার। অর্থাৎ কন্টিনিউয়াস ফর্ম যে ব্যবহার হয় তাকে আমরা পার্টিসিপল বলতে পারি। প্রথমত এটা গেল। এরপরে আমরা দেখি দ্বিতীয়ত অ্যাজ এ অ্যাডজেক্টিভ হিসেবে পার্টিসিপলের ব্যবহার। ওকে, অর্থাৎ অ্যাজ এ অ্যাডজেক্টিভ হিসেবে আইএনজি-যুক্ত ফর্ম প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার নাউনের পূর্বে। একটু লক্ষ্য করুন, একটু ধীরে সুস্থে খেয়াল করার চেষ্টা করুন। অর্থাৎ আমরা এখানে দেখছি যে নাউনের পূর্বে। উদাহরণ হিসেবে আ ফ্লাইং বার্ড, একটি উড়ন্ত পাখি। লক্ষ্য করুন যে আ ফ্লাইং বার্ড ইজ লুকিং ফর ফুড, অর্থাৎ খাবার খুঁজতেছে। তার মানে এই যে বার্ডটি, সেই বার্ডটিও কিন্তু কি, সেই বার্ডটি কিন্তু উঠতেছে, তার মানে একটি চলমান কিন্তু একটা ব্যাপার বোঝাচ্ছে। দেখুন, অনেকেই জেরান্ট এবং এই পার্টিসিপলের ব্যবহার, অর্থাৎ আইএনজি যুক্ত প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার অ্যাজ এ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয় তখন আমরা গুলিয়ে ফেলি, মানে কিছুতেই আলাদা করতে পারি না। অনেক সময় হয়, আবার অনেকেই পারি। দেখুন, যখন প্রেজেন্ট পার্টিসিপল দ্যাট মিনস সব সময় চলমান বোঝাবে। ওকে, অর্থাৎ যখন প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ এ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হচ্ছে সব সময় কি বোঝাবে, চলমান বোঝাবে। ওকে, তারপর দেখি আরো কিছু ভিন্নতা আছেই তো। এরপর আমরা একটু লক্ষ্য করি যে আই সো আ স্লিপিং বেবি, অর্থাৎ আমি একটি ঘুমন্ত শিশুকে দেখলাম। তার মানে আপনারা একটা ব্যাপার লক্ষ্য করবেন যে ভার্বের শেষে এখানে অন্ত প্রত্যয় আছে বলা যায় ভার্বের শেষে, যেমন উড়ন্ত, চলন্ত, ঘুমন্ত, পড়ন্ত, বডিবার। তারপরে এখানে আছে যেমন চলন্ত ট্রেন থেকে কি, সে চলন্ত ট্রেন থেকে নেমেছিল। আবারও সে চলন্ত ট্রেন থেকে তুমি নামো না, বা চলন্ত বাস থেকে তুমি নেমো না। আবারও কি, এই উড়ন্ত পাখিটি খাবার খুঁজতেছিল। তার মানে আমরা বাংলায় যে সমস্ত শব্দের শেষে অন্ত প্রত্যয় দেখব সেই সমস্ত শব্দকে অ্যাজ এ, অর্থাৎ আইএনজি-যুক্ত ফর্ম করে অ্যাজ এ অ্যাডজেক্টিভ হিসেবে, প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে আমাদের বাক্যে খুব সহজেই আমরা ব্যবহার করতে পারি, রাইট। যেমন এখানে যেমন উদাহরণ তো আমরা বললামই, যা ফ্লাইং বার্ড একটি উড়ন্ত পাখি, আবারও আ স্লিপিং বেবি দ্যাট মিনস একটি ঘুমন্ত শিশু। একই সাথে এখানে দেওয়া আছে অর্থাৎ একটি হি গট ডাউন, অর্থাৎ সে চলন্ত ট্রেন থেকে নামলো। আবারও সে কি, চলন্ত বাস থেকে তুমি নেমো না, অর্থাৎ রানিং বাস, চলন্ত বাস থেকে নেমো না। আবার আমরা বলতে পারি যে একটি চলন্ত ট্রেন বা ঘুরন্ত পাখা থেকে তুমি কি, পাখায় হাত দিও না। অর্থাৎ এখানে চলমান, দ্যাট মিনস আমরা যা বলতেছি অর্থাৎ চলমান বোঝাচ্ছে। এবং একই সাথে অ্যাডজেক্টিভ কেন হচ্ছে সেই ব্যাপারটি নিয়েও কিন্তু আমরা অনেক সময় সন্দিহানে পড়ে যাই। দেখুন, আমরা সাধারণত জানি
পার্টস অফ স্পিচ যখন পড়তে যাই, অর্থাৎ যখন একটি থাকে, নাউন থাকে, নাউনের পূর্বে যে অংশটি থাকে তাই হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, কিন্তু আবারও এখানে একটু লক্ষ্য করুন, অ্যাজ এ প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে অর্থাৎ আমরা নাউনের পরেও পার্টিসিপলের ব্যবহারটা লক্ষ্য করব। এটা খুব বেশি, অনেক বেশি ব্যবহার হয়, কিন্তু খুব বেশি গ্রামার হিসেবে চিহ্নিতকরণ হয় না। কারণ আমি অনেক ভিডিও দেখি তো, বা অনেক ভিডিও দেখেছি, তো অনেকে পড়াতে দেখেছি, নিজের এক্সপিরিয়েন্স আছে তা থেকে লক্ষ্য করি। যেমন এইখানে লক্ষ্য করি, আই স আ বার্ড, আমি একটি পাখি দেখলাম। ওকে, ফ্লাইং ওভার মাই হেড, অর্থাৎ আমার মাথার উপর দিয়ে উড়তেছিল। তার মানে আমি বলতে পারি যে আমার মাথার উপর দিয়ে একটি পাখি উড়তে দেখলাম। দেখুন, এই বাক্যটি আর এই বাক্যটির মধ্যে একটি পার্থক্য লক্ষ্য করুন তো, অর্থাৎ এই বাক্যটি আর এই বাক্যটির মধ্যে একটি পার্থক্য লক্ষ্য করুন। আমরা সাধারণত জানি কি যে এই যে নাউন আছে, নাউনের পূর্বে যে আইনযুক্ত ফর্ম আছে, দ্যাট মিনস হচ্ছে তা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ দুই নামে অভিহিত করা যাচ্ছে। কিন্তু এই যে নাউনটা ব্যবহার হয়েছে এরপরে আইনযুক্ত ফর্ম, এটাকে আপনি কি বলবেন? অর্থাৎ এটাকেও আপনি অ্যাডজেক্টিভ বলতে পারবেন, এটাকেও আপনি প্রেজেন্ট পার্টিসিপল বলতে পারবেন, কিন্তু অর্থের ভিন্নতা আছে। অর্থের ভিন্নতা আছে কি? একই অর্থ দিচ্ছে, কিন্তু বাংলা আপনি বলার সময় ভিন্নভাবে বলতে হবে। এখানে হচ্ছে একটি উড়ন্ত পাখি, অর্থাৎ উড়ন্ত, চলন্ত, ঘুমন্ত, পড়ন্ত বোঝাতে আইনযুক্ত ফর্ম এই নাউনের পূর্বে। আর এখানে আমি দেখতে পাচ্ছি কি, উড়তে দেখলাম। আবারও একই রকমভাবে একটু লক্ষ্য করুন, এইখানে আবার আছে যে পুলিশ একজন চোরকে দৌড়াতে দেখলো, অর্থাৎ দ্য পুলিশ নোটিস আ থিফ রানিং, অর্থাৎ এই যে পুলিশটি আছে সে কি দৌড়াইতেছিল। আমরা এই বাক্যটিকে এইভাবে বলতে পারতাম, এইভাবে কিন্তু বলতে পারতাম যে আমি একটি পাখি দেখলাম যেটি আমার মাথার উপর দিয়ে কি উড়তেছিল, এভাবে কিন্তু আমরা বলতে পারি। তাহলে তখন আবার যদি আমরা লিখতে যাই, তখন আমাদের সাহায্য নিতে হবে রিলেটিভ প্রোনাউনের। এরপরে আমরা কি এখানে জাস্ট এই যে বার্ডের একটি রিলেটিভ প্রোনাউন নিব, এরপরে কি আমরা এখানে ওয়াজ দিয়ে দিব। ওকে, অর্থাৎ ওয়াজ দিয়ে এরপর আমরা করে ফেলবো, আমরা ওইদিকে যাচ্ছি না। আমরা শুধুমাত্র অ্যাডজেক্টিভ হিসেবে, অর্থাৎ নাউনের পরেও যে এই প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার হতে পারে, অর্থাৎ অ্যাডজেক্টিভ ফর্ম ব্যবহার হতে পারে, সেই ব্যাপারে অবগত হব। রাইট, ওকে। এরপরে আরও কিছু উদাহরণ আছে, যেমন পুলিশ নোটিস আ থিফ রানিং। এরপর আমরা দেখি এখানে আমি আরও একটি বাক্য লিখেছি, এই যে আই নোটিস, অর্থাৎ আমি লক্ষ্য করলাম কি, আ ম্যান হুইসলিং অন দ্য রোড, অর্থাৎ রাস্তার উপরে একটি লোককে বাঁশি বাজাতে দেখলাম। দেখুন, এই যে বাজাতে দেখলাম, দৌড়াতে দেখলাম, খেলতে দেখলাম, অর্থাৎ আমরা যদি বলি যে কয়েকজন বাবুকে মাঠে খেলতে দেখলাম, একসাথে একটি বাক্য তৈরি করে দিলাম, বাবুদের ইংরেজি দিলাম, এরপরে কি আইনযুক্ত ফর্ম অর্থাৎ প্লেয়িং দিয়ে দিলাম। তার মানে এখানে আমি আর রিলেটিভ প্রোনাউন এনে অতিরিক্ত ঝামেলা করলাম না, অর্থাৎ আমি চাইলেই কিন্তু একটি রিলেটিভ প্রোনাউন এনে এই বাক্যটিকে করতে পারতাম। যেমন এখানে এই যে নাউনটি আছে, এখানে একটি কি রিলেটিভ প্রোনাউন আনতাম, হু আনতাম, এরপরে এই ভার্ব অনুযায়ী, অর্থাৎ এখানে একটি ভার্ব বসিয়ে দিতাম, অর্থাৎ ওয়াজ, অর্থাৎ বাঁশি বাজাইতেছিল, এইভাবে দিতে পারতাম। রাইট, কিন্তু আমি সেই ঝামেলাটাকে বাদ দিয়ে সরাসরি লিখে ফেলেছি দ্য ম্যান হুইসলিং, অর্থাৎ বাঁশি বাজাইতে দেখলাম। ওকে, যাই হোক, এরপরে আমি দেখি যে এখানে আরেকটি উদাহরণ আছে যে আ 24-year-old বয় সিং আউট, অর্থাৎ এই যে সিং আউট ব্যবহার হয়েছে অ্যাজ এ পার্টিসিপল হিসেবে, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার হয়েছে, কিন্তু আপনাকে যদি বলা হয় এটা কি, তাহলে আপনি বলে দিতে পারবেন ইজিলি যে অ্যাজ এ অ্যাডজেক্টিভ। ওকে, অর্থাৎ বাইরের দিকে দেখে, ওকে, বাইরে দেখে সাউটেড, চিৎকার করে উঠলো এবং তার বাবাকে বললো ড্যাড ট্রিজ আর গোয়িং বিহাইন্ড আস, আমাদের পিছনে চলে যাচ্ছে। এটা খুবই একটি করুণ গল্প, যদিও আমি আমার এই ইউটিউব চ্যানেলেই ছেড়েছি। খুবই করুণ গল্প, এই গল্পটি পড়লে আপনি অনেক কিছু উপলব্ধি করতে পারবেন। ওকে, এরপরে আমরা আরেকটি উদাহরণ দেখি যে ইয়াং কাপল, অর্থাৎ ইয়াং কাপল দ্যাট মিনস স্বামী স্ত্রী, খুবই ইয়াং, সিটিং দেয়ার, সেখানে বসে, অর্থাৎ সেখানে বসে থাকা ইয়াং কাপল, এইভাবে অর্থটা হচ্ছে। দেখুন, আপনার এই অবস্থান বিশেষে অর্থটা দাঁড়াচ্ছে। দেখুন, এখানে কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে এখানে অর্থটা দিচ্ছে কি, আমরা প্রথমত এইখানে অর্থটা দেখলাম হচ্ছে চলন্ত, আবারও প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে এইখানে অর্থটা দেখলাম যে উড়তে ছিল, বা উড়তে দেখলাম, আবারও তাদেরকে খেলতে দেখলাম, এই ধরনের অর্থ দিচ্ছে পার্টিসিপলটা, বা খেলতেছে এরকম। কিন্তু এইখানে আবার অর্থটা দিচ্ছে কি, এইখানে অর্থ দিচ্ছে কি বাইরে দেখে, সিং আউট, বাইরে দেখে, এখানে আবার অবস্থান বিশেষে এই অর্থ দিচ্ছে। আবারও এইখানে আমরা এই যে পার্টিসিপলের ব্যবহারটা দেখছি, অর্থাৎ অ্যাডজেক্টিভের, অর্থাৎ নাউনের পরে, অর্থাৎ ইয়াং কাপল সিটিং, অর্থাৎ কি ইয়াং কাপল সিটিং, বসে থাকা, অর্থাৎ সেখানে বসে থাকা কি ইয়াং কাপল,
আস্ক এরপরে হচ্ছে ভার্ব, তার বাবাকে জিজ্ঞাসা করলো, অর্থাৎ শিশুটির বাবাকে জিজ্ঞাসা করলো, হোয়াই ডোন্ট ইউ টেক ইউর সন ওকে টু গুড ডক্টর, একটি ভালো ডক্টরের কাছে কেন নিয়ে যাও না। ওকে, অর্থাৎ বসে থাকা, এখানে কি চলমান বোঝা, অর্থাৎ সেখানে কিন্তু বসে ছিল। ওকে, যাই হোক, আমরা এই ফর্মটিকে কিভাবে লিখতে পারতাম, অর্থাৎ ওয়াজ সিটিং দিতে পারতাম, এরপরে একটি রিলেটিভ প্রোনাউন যোগ করে করতে পারতাম, কিন্তু আমরা তা করলাম না, আমরা সরাসরি এইভাবে দিয়ে দিয়েছি। ওকে, আবার এখানে যেমন দেওয়া আছে যে পিপল লিভিং, অর্থাৎ বাংলাদেশে বসবাস করা। ওকে, বাংলাদেশে বসবাস করা, তাই এইভাবে আপনি শত শত বাক্য লিখতে পারবেন। বাংলাদেশে বসবাস করবো হোয়াটএভার, আপনি অর্থাৎ নাউনের পরে একটি আইনযুক্ত ফর্ম, অর্থাৎ সেই ফর্মটি যদি আপনি গ্রামার হিসেবে চিহ্নিত করতে চান, তাহলে প্রথমত হচ্ছে এই ফর্মটি হচ্ছে অ্যাজ আ অ্যাডজেক্টিভ, এরপরে যদি আপনি বলতে চান যে এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আবার আপনি যদি প্রেজেন্ট পার্টিসিপল অথবা অ্যাডজেক্টিভ দুটোই বলতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, এরপরে আমি আপনাদের জন্য একটি কাজ রেখেছি, কারণ আমি বরাবরই আপনাদের জন্য কাজ রাখি। ওকে, এইখানে আপনাদের জন্য একটি কাজ রেখেছি, ফিলিস্তিনে বাস করা বা বসবাসকারী মানুষ সবসময় যুদ্ধ প্রত্যক্ষ করে বা যুদ্ধ দেখে। এরপরে আমি পেপার পত্রিকা থেকে কিছু উদাহরণ এখানে রেখেছি, যেমন যদিও এই উদাহরণগুলো আমি বারংবার আমার লেখার মধ্যে দিয়েছি, এই জন্য আমি ওই রকমভাবে পড়বো না পুঙ্খানুপুঙ্খ রূপে, তবে দেখিয়ে দিচ্ছি যে দেখুন, উইথ পিপল কন্টিনিউইং, অর্থাৎ চলমান, কিন্তু তার মানে আমি বলেছি কি যে নাউনের পরে যখন একটি অ্যাডজেক্টিভ ফর্ম ব্যবহার হচ্ছে, তার মানে কি কাজটি চলমান বোঝাচ্ছে। ওকে, এই ক্ষেত্রে এই যে পূর্বের যেই ভার্ব আছে, অর্থাৎ এইখানে যে টেন্স আছে, সেই টেন্স অনুযায়ী এখানে ভার্বের অর্থটা পরিবর্তন হচ্ছে। যেমন পিপল কন্টিনিউইং টু স্ট্রাগল ফর দ্য মোস্ট বেসিক নেসেসিটি, অর্থাৎ এই মানুষজন কি এইখানে যেমন সংগ্রাম চালিয়ে যাচ্ছে, দেখুন এখানে দেওয়া আছে, অর্থাৎ মানুষজন কি সংগ্রাম চালিয়ে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে কন্টিনিউয়াস ফর্ম। এরপরে আমরা এইখানে আবার লক্ষ্য করি, এইখানে একটু দেখুন, অর্থাৎ আপনি খুব সহজেই একটি বাক্যকে প্রেজেন্ট পার্টিসিপলের সাহায্যে করে ফেলতে পারতেছেন। অ্যাডজেক্টিভ হিসেবে প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহারটা দেখুন, এইখানে দেওয়া আছে যে এটি খুবই হাস্যকর যে পুরোপুরি মানে পুরোদস্তর মেম্বার বা সদস্য যারা ফ্যাসিলিটিং যুদ্ধের সহায়তা করতেছে, অ্যান্ড উইথ এই অবৈধ রাষ্ট্রটি অর্থাৎ ইসরায়েল কমিটিং ওয়ার ক্রাইমস, অর্থাৎ ওয়ার ক্রাইমস করতেছে। এখানে কিন্তু এই ভার্বটিকে উজ্জ্ব রাখা হয়েছে, অর্থাৎ এইখানে কিন্তু এই যে ইজ ভার্বটি উজ্জ্ব রাখা হয়েছে, অর্থাৎ এই রাষ্ট্রটি যে কমিটিং ওয়ার এবং জেনোসাইড করতেছে, এটাকে উজ্জ্ব রাখা হয়েছে, সরাসরি পার্টিসিপলের সাহায্যে করা হয়েছে। ওকে, অনেকেই অনেকগুলো বিষয় একসাথে নাও নিতে পারেন, এই জন্য আমি বলবো, আপনাকে রিকোয়েস্ট করব, টেক ইট ইজিলি, আস্তে আস্তে থামিয়ে এরপর আপনি দেখুন, কারণ যদি আপনি না বুঝতে পারেন, আমার ভিডিওটা যদি না দেখেন পুরোপুরি, এতে করে আপনার মনক্ষুণ্ণ হবে না, আবার একই সাথে আমারও চ্যানেলের গ্রোথ, একই সাথে আমার যে উদ্দেশ্য ওই সবগুলোই ভেস্তে যাবে। অর্থাৎ এই জন্য আমি বলবো আপনি একটু ধীরে ধীরে, অর্থাৎ আস্তে আস্তে দেখুন, না বুঝলে আবারও দেখুন, নতুবা আমার পূর্বের ভিডিওগুলো দেখুন। এখানে আমি তড়িৎ গতিতে যাচ্ছি, কারণ পূর্বে এগুলো আলোচনা করেছি, এই জন্য তারপরও আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, এরপর আমি দেখলাম যে উইথ ইসরায়েল, অর্থাৎ এখানে এই অবৈধ রাষ্ট্রটির নাম বারবার মুখে নিতে হচ্ছে, না নেওয়াটাই উত্তম। ওকে, এরপরে আমরা দেখি প্রেজেন্ট পার্টিসিপল আবারও আছে অ্যাডজেক্টিভ হিসেবে, অর্থাৎ অ্যাডজেক্টিভ হিসেবে প্রেজেন্ট পার্টিসিপলের আফটার ভার্ব এবং অ্যাডভার্বের পরে। দেখুন খুব সহজে আমরা চিহ্নিত করতে পারবো, যেমন দ্য ম্যান ইজ রিয়েলি বোরিং, অর্থাৎ মানুষটি খুবই বিরক্তিকর। আমরা যদি এরকম দেখি, আমরা কি বলবো যে অনেক সময় এই ফর্মটাকে আমরা কন্টিনিউয়াস, অর্থাৎ আমরা কি এইরকম বলতে পারবো? দেখুন এখানে কিন্তু অ্যাডজেক্টিভ কিন্তু চলমান কিছু বোঝাচ্ছে না, আবারও অ্যাডজেক্টিভ কিন্তু এখানে কিন্তু চলমান কোনো কিছু বোঝাচ্ছে না, এখানে অ্যাডজেক্টিভ ব্যবহার হয়েছে অ্যাডজেক্টিভ হিসেবে, কিন্তু এই ভার্বের পরে অ্যাডভার্বের পরে, ভার্ব বা অ্যাডভার্বের পরে ব্যবহার হচ্ছে। ওকে, এখানে একটু লক্ষ্য করুন যে দ্য ম্যান ইজ রিয়েলি বোরিং, মানুষটি খুবই বিরক্তিকর বা সত্যিই বিরক্তিকর। ওকে, অর্থাৎ দ্য বুক ইজ ভেরি ইন্টারেস্টিং, অর্থাৎ মজার বা মজাদার, বড়িবার মজার। তার মানে এগুলোকে আমরা কি বলবো? এগুলোকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলবো, কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল বলবো, একই সাথে আমরা অ্যাডজেক্টিভও বলতে পারি। এরপরে আমরা এখানে লক্ষ্য করি যে সরকারের কার্যক্রমগুলো হতাশাজনক, অর্থাৎ যেই সমস্ত অ্যাডজেক্টিভ এই জনকযুক্ত থাকে, সেই সমস্ত অ্যাডজেক্টিভ সাধারণত আইএনজি যুক্ত হয়, আবার একই সাথে সেই সমস্ত অ্যাডজেক্টিভকে আমরা কি বলতে পারি? প্রেজেন্ট পার্টিসিপল বলতে পারি। যেমন দ্য অ্যাকশনস অফ দ্য গভর্নমেন্ট আর ডিসঅ্যাপয়েন্টিং, অর্থাৎ হতাশাজনক। ওকে, তার মানে আমরা এইভাবে এগুলোকে খুব সহজেই বলতে পারি। আবারও দেখুন এইখানে বলা আছে যে বিস্ময়কর, ক্রিয়েশন অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ এই যে পৃথিবীর সৃষ্টি ইজ ডেফিনেটলি বি অ্যামেজিং, বিস্ময়কর।
অর্থাৎ এই যে অ্যামেজিং ব্যবহার হয়েছে, আমি যদি এটাকে এরকম কন্টিনিউয়াস টেন্সের বা কন্টিনিউয়াস ধারণায় যদি অর্থটা দাঁড় করাতে চাই, যেমন ক্রিয়েশন অফ দ্য অ্যামেজিং হচ্ছে এরকম না, অর্থাৎ বিস্ময়কর। আবারও একই অর্থ, যেমন দেখুন যে সিনারিওস অফ দ্য ভিলেজ, অর্থাৎ গ্রামের যে সিনারিওগুলো আছে, গ্রাম এরিয়ার যে সিনারিওগুলো আছে, অ্যালুরিং অর্থাৎ মনোমুগ্ধকর, অর্থাৎ যেই সমস্ত অ্যাডজেক্টিভের শেষে কর বা হতাশাজনক সেই সমস্ত অ্যাডজেক্টিভ সাধারণত আইএনজি যুক্ত ফর্ম হয় এবং একই সাথে অ্যাজ এ প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে বিবেচিত হয়। এরপরে আমরা লক্ষ্য করি যে প্রেজেন্ট পার্টিসিপল বা অ্যাজ পার্টিসিপল ফ্রেজেস হিসেবে বাক্যে ব্যবহার হয়ে থাকে। ওকে, যেমন এইগুলো আমরা অনেক ব্যবহার, যেমন দেখুন গোয়িং হোম। ওকে, অর্থাৎ বাড়ি গিয়ে, এগুলোর আবার অর্থটা কি দেখুন, এই আইনযুক্ত ফর্মটার অর্থটা হচ্ছে এই আংশিক, অর্থাৎ গিয়ে। যখনই বাক্যের শুরুতে ব্যবহার হচ্ছে তখন কি আংশিকভাবে অর্থ দিচ্ছে। অর্থাৎ দেখুন এই যে রিডিং বুক, অর্থাৎ বইটি পড়ে, গোয়িং হোম অর্থাৎ বাড়ি গিয়ে, তার মানে এখানে দেখুন লিখে রেখেছে একই সময়ে দুটি কাজ চলমান। অর্থাৎ আপনারা হাজার হাজার বাক্য এইভাবে লিখতে পারবেন, রাইট। যেমন এইখানে আবার দেখুন যে প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড, অর্থাৎ মাঠে ফুটবল খেলে, তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি কি আংশিক, অর্থাৎ ভার্বটি শেষ হচ্ছে না। যেমন খেলে, পড়ে, গিয়ে। ওকে, গিয়ে, তারপরে হচ্ছে যা আমরা দেখলাম, ঢাকায় গিয়ে বা পরাজিত করে, হটিয়ে। তার মানে আমরা যখন দেখব যে দুটি কাজ প্রায় একই সময় সংঘটিত হচ্ছে, তা হোক প্রেজেন্টে অথবা আপনি বলতে পারেন পাস্টে, নো প্রবলেম, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, সেই ক্ষেত্রে আমরা একটি অংশকে অ্যাজ এ পার্টিসিপল ফ্রেজেস হিসেবে, অর্থাৎ পার্টিসিপল যুক্ত অংশ লিখতে পারি, আরেকটি অংশকে মেইন যে সাবজেক্ট এরপরে ভার্ব এইভাবে লিখতে পারি, যাকে আমরা বলতেছি যে গ্রামারের ভাষায় বলা হচ্ছে সিম্পল সেন্টেন্স। ওকে, অর্থাৎ সিম্পল সেন্টেন্স তৈরি করতে আমরা এই প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহারটা করে থাকি। কিন্তু আমরা এই বাক্যটিকে আবারও কি অনায়াসেই আমরা কি জটিল বাক্য অথবা আমরা জানি যৌগিক বাক্যে রূপান্তর করতে পারি। আমরা ছোটবেলা থেকে গ্রামার হিসেবে শিখেছি, অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে আমরা স্পষ্টভাবে জেনেছি যে কিভাবে আমরা কমপ্লেক্স করতে পারি, কিভাবে আমরা কম্পাউন্ড করতে পারি, রাইট। কিন্তু আমরা এখানে শিখতেছি যে অ্যাজ এ পার্টিসিপল ফ্রেজেস হিসেবে আমরা যে আইএনজি যুক্ত ফর্ম ব্যবহার করে থাকি, অর্থাৎ সেগুলো তখন অর্থ কি দেয়, এইভাবে অর্থ দেয়, অর্থাৎ আংশিক অর্থ দিচ্ছে। আমরা যত যাই বলি, যেমন এইখানে দেখুন যে ডিফিটিং পাকিস্তান, অর্থাৎ পাকিস্তানি বাহিনীকে হটিয়ে। ওকে, আবার আমরা এখানে লক্ষ্য করি যে ইলিগালি ক্রবিং প্যালেস্টাইন, অর্থাৎ প্যালেস্টাইনকে কি দখল করে। বুঝতে পেরেছেন তো? অর্থাৎ এখানেও কি কাজটি কিন্তু শেষ হচ্ছে না, অর্থাৎ দখল করে, খেয়ে, গিয়ে, পড়ে, ঘুমিয়ে। দেখুন, অর্থাৎ এই অংশটিকে বলার পর আরও কিছু কিছু থেকে যাচ্ছে, যেমন দখল করে, এরপরে কিন্তু আবারও কথা বলতে হচ্ছে, তার মানে আংশিক বোঝাচ্ছে। আমরা আবার যখন এই বাক্যটিকেই যখন আমরা অর্থাৎ কমপ্লেক্সে লিখবো তখন কিন্তু আবার ফুল বোঝাবে, অর্থাৎ দখল করেছিল অবৈধভাবে। এরপর আমাদের বলতে হবে কি, এখানে একটা এনে, অর্থাৎ একটি ক্লোজ মার্কার এনে, এরপরে কি এই অবৈধ রাষ্ট্রটি মানুষদেরকে এই পবিত্র ভূমি থেকে বিতাড়িত করেছিল। ওকে, আমরা একটু পড়ি, একেবারে না পড়ে সরাসরি চলে আসাটা ঠিক হবে না। এখানে আমরা একটু দেখি, মূল আলোচনা করে ফেলেছি, জাস্ট আমাদের একটু পড়তে হবে। যেমন গোয়িং হোম অর্থাৎ বাড়ি গিয়ে, এরপরে আমরা লিখলাম আই হ্যাড ডিনার টুগেদার, অর্থাৎ আমি ডিনার করেছিলাম সবার সাথে। অ্যান্ড রিডিং দ্য বুক, অর্থাৎ বই পড়া, স্লিপ অ্যাট নাইট ইয়েস্টারডে, অর্থাৎ গল্পের বইটি পড়ে গতকাল রাতে আমি ঘুমিয়েছিলাম। এখন অনেকে বলতে পারেন যে এই অংশটি কি, এই অংশটির নাম হচ্ছে আমি বলে দিয়েছি, অর্থাৎ পার্টিসিপল ফ্রেজেস বলতে পারেন, বা আরও কিছু যদি আসে এই অংশটি বড় হতে পারে, নো প্রবলেম। এরপর এই অংশটি হচ্ছে অর্থাৎ প্রধান সাবজেক্ট, প্রধান ভার্ব, এরপরে যা আছে বাকি অংশ। ওকে, এরপর আমরা দেখলাম যে ফুটবল খেলে, অর্থাৎ এইভাবে আপনি শত শত বাক্য তৈরি করে শত শত বাক্যকে ঠিক এই প্রেজেন্ট পার্টিসিপলের সাহায্যে খুব সহজে করে দিতে পারবেন। তার মানে আমি জাস্ট দেখিয়ে দিলাম, আমি জাস্ট শুরু করে দিলাম। এখন আপনার কাজ, আপনি কতটুকু প্র্যাকটিস করবেন, কতটুকু দেখবেন, কিভাবে কি করবেন। এরপরে যদি না বোঝেন, প্লিজ নক মি হোয়াটসঅ্যাপ অর কমেন্টস বক্স, আমি অবশ্যই সেগুলোকে রিপ্লাই দিব এবং আমি চেষ্টা করব আপনাকে কিভাবে এগুলো আপনার দৈনন্দিন ইংরেজিতে লিখতে পারেন, পড়তে পারেন, শিখতে পারেন, ব্যবহার করতে পারেন এবং নিজের কাছে অনেক বেশি সহজ মনে হয়, সেভাবেই আমি উপস্থাপন করব বলে আশা করছি। ওকে, এইখানে আবার দেখি যে গোয়িং টু ঢাকা, অর্থাৎ ঢাকা গিয়ে। তার মানে আপনি যখনই আইএনজি যুক্ত ফর্ম এইভাবে দিবেন, অর্থাৎ আপনি যদি বলেন যে আমার বাড়িতে গিয়ে, দ্যাট মিনস হচ্ছে গোয়িং টু মাই হাউস,
তারপরে বাড়িতে গিয়ে গোয়িং হোম হোয়াটএভার। তার মানে আপনি এই আইনযুক্ত ফর্মটিকে ব্যবহার করে সহজেই এরপরে পূর্ণাঙ্গ একটি বাক্য লিখে দিলেই আপনার বাক্যটি হয়ে যাচ্ছে। অর্থাৎ আই অ্যালং উইথ মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুদের সাথে কি ন্যাশনাল মিউজিয়াম পরিদর্শন করলাম বা করেছিলাম। একই রকমভাবে যে ডিফিটিং পাকিস্তানি ট্রুপ, অর্থাৎ পাকিস্তানি বাহিনীকে হুটিয়ে উই মেড বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট, বাংলাদেশকে স্বাধীন করেছিলাম। এরপরে হচ্ছে অবৈধভাবে। ওকে, যদি এই ক্ষেত্রে কোনো আমাদের অ্যাডভার্ব লিখতেই হয়, অর্থাৎ অ্যাডভার্ব যদি আসে, যেমন আমরা যখন বলছি যে গিয়ে, যেমন অবৈধভাবে দখল করে, যদি এই ধরনের কোনো অ্যাডভার্ব আমাদের বসাতে হয়, তাহলে এই যে ফর্মটি আছে অর্থাৎ এই পার্টিসিপলের পূর্বেই আমরা এখানে বসিয়ে দেব। ওকে, অর্থাৎ আমরা চেষ্টা করব পার্টিসিপলের পূর্বেই অর্থাৎ এই অংশটিকে বসিয়ে দিতে, অ্যাডভার্বটিকে বসিয়ে দিতে। যেমন এইখানে যদি এরকম হতো যে পাকিস্তানকে নিদারুণভাবে অর্থাৎ লজ্জাজনকভাবে হটিয়ে, তখন আমরা এইখানে লজ্জাজনকের ইংরেজিটাকে এখানে এনে দিতাম। ওকে, অর্থাৎ আমরা জানি যে পাকিস্তান লজ্জাজনকভাবে হেরেছিল হোয়াটএভার। যাই হোক, আমরা ওইদিকে যাচ্ছি না, আমরা আমাদের যেই আপনাদের জন্য একটু কাজ রেখেছি এইখানে আমরা একটু দেখি। ওকে, পাকিস্তানি বাহিনীকে পরাজিত করে 1971 সালে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। এই ব্যাপারটিকেও আমরা খুব সহজে কি করতে পারি, অনুবাদ করতে পারি। আশা করছি আপনি আপনার জন্য রাখা কাজ অবশ্যই করে দিবেন। অনেক বক বক করতেছে, তো অনেক পেঁচালাচাল পারতেছে, জানি না কে কতটুকু পড়বেন। এরপর দেখুন প্রেজেন্ট পার্টিসিপলের সবচেয়ে বেশি ব্যবহার, এই জন্য সময়ও নিচ্ছি। ওকে, এইখানে আমরা লক্ষ্য করি প্রেজেন্ট পার্টিসিপল বাট পার্টিসিপল ফ্রেজেস হিসেবে শেষে ব্যবহার হয়। অর্থাৎ শেষে ব্যবহার হলো, আবার এখানে আমি এনবি দিয়ে লিখে রেখেছি। এই যে শেষে ব্যবহার হয় একই সাথে দুইটি কাজ, কিন্তু দুইটি বা একাধিক কাজও হতে পারে। ওকে, এখানে দুইটি কাজ না একাধিক কাজ হতে পারে, সেই ক্ষেত্রে টেন্স অনুযায়ী ভিন্ন ভিন্ন অর্থ দেয়। আজব, পার্টিসিপলের ব্যবহার আজব এক ধরনের ব্যাপার, কি বলবো যে। অর্থাৎ দেখুন এখানে আইএলস থেকে উদাহরণ নিয়ে রেখেছি, রিডিং প্যাসেজ থেকে, বিভিন্ন পত্রিকা থেকে, দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন। ওকে, এখানে দেখুন ব্যাপারটা হচ্ছে যে আমি ঢাকা গিয়েছিলাম, এরপরে ভিজিটিং হিস্টোরিক্যাল প্লেসেস, ঐতিহাসিক জায়গাগুলো পরিদর্শন করেছিলাম। এখন প্রশ্নটা হলো বা দেখেছিলাম, আমি এখানে ভিজিটিং দিয়ে দিলাম, অর্থাৎ এ হচ্ছে কি একটি প্রেজেন্ট পার্টিসিপল। তবে এই অংশটিকে আমরা কি বলতেছি, অ্যাজ এ পার্টিসিপল ফ্রেজেস বলতেছি, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস বলতেছি। আমরা চাইলেই এই অংশটি কীভাবে লিখতে পারতাম দেখুন, অর্থাৎ আমরা চাইলেই কিন্তু ভিজিটেড দিয়ে অর্থাৎ একটি কম্পাউন্ড বাক্য তৈরি করতে পারতাম, এখানে একটি এন্ড দিয়ে দিতে পারতাম, অ্যান্ড হয়ে যেত। কিন্তু আমরা কি করলাম, আমরা এটাকে অর্থাৎ একটি প্রেজেন্ট পার্টিসিপলের সাহায্যে করে ফেললাম। ওকে, আশা করছি বুঝতে পেরেছেন। দেখুন অনেকেই কমই বুঝে যান, আবার অনেকে একটু সময় লাগে, এজন্য বলছি যে আপনি বারবার দেখেন, ধীরে ধীরে দেখেন। তার মানে আমরা এই বাক্যটি কম্পাউন্ডে অথবা কমপ্লেক্সে, সেই বাক্যটিকে আমরা সহজভাবে সিম্পলে করার জন্য অর্থাৎ এইভাবে করি। ওকে, অনেকের কাছে এইটাই সহজ, আবার অনেকের কাছে এইটাই কঠিন। ওকে, এরপরে আমরা দেখি যে আইএলস রিডিং প্যাসেজ 13 অর্থাৎ কিভাবে টেন্স অনুযায়ী পরিবর্তন হয়। এইখানে এই যে আইনযুক্ত ফর্ম, এই ফর্মটির অর্থ হচ্ছে ভিজিট করেছিলাম। কেন অর্থ হচ্ছে এই জন্য, কারণ এই যে ফর্মটি আছে, এই ফর্মটি কিন্তু পাস্টে অর্থ দিচ্ছে, অর্থাৎ এই যে আইনযুক্ত ফর্ম এটাও পাস্টে অর্থ দিবে। ওকে, আবারও এখানে লক্ষ্য করুন, এখানে প্রেজেন্ট পারফেক্টে এইখানে অর্থ দিচ্ছে যে টেস্কো হ্যাজ নট অ্যাবান্ডন্ড, অর্থাৎ ত্যাগ করেনি বা পরিত্যক্ত ঘোষণা করেনি ট্রেডিশনাল রিটেইলিং অফারিংস, এটা যে ট্রেডিশনাল রিটেইলিং অফারিং আছে। ওকে, এই পর্যন্ত। এরপর আমরা দেখি দিস ইনোভেশন ইনফিউজিং ইটস ভ্যালুস প্রপোজিশন উইথ গ্রেট স্ট্রিক। ওকে, অর্থাৎ এই যে অর্থাৎ আমরা এখানে একটু পড়ি যে এর মূল্য প্রস্তাবকে একটি দুর্দান্ত স্ট্রিক দিয়ে যুক্ত করেছে, অর্থাৎ যুক্ত করেছে। তার মানে দেখুন এইখানে কিন্তু এই যে ইনফিউজিং ব্যবহারটা করা হয়েছে, অর্থাৎ ইনফিউজিংয়ের অর্থটা হয়েছে কি, এইখানে যেহেতু প্রেজেন্ট পারফেক্ট অর্থ দিয়েছে, এখানেও প্রেজেন্ট পারফেক্ট অর্থ দিচ্ছে। অর্থাৎ এখানে কি করেছে, এইখানে মূলত তারা কি করলো, এই অ্যানটাকে না এনে, আবারও এইখানে ইনফিউজটাকে না করে কি করলো, সরাসরি এরা এই ব্যাপারটাকে না করে এরা কি করলো, আইনযুক্ত ফর্ম অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহারটা করে দিল। তার মানে এখন অনেকে প্রশ্ন করতে পারেন কেন করে দিল, দরকার কি ছিল। দেখুন এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড ইংরেজি। ওকে, অর্থাৎ আপনি মানে সংক্ষিপ্তে লেখার চেষ্টা করলেন, অর্থাৎ আপনি জানেন যে এইভাবে লিখতে হয় বা এইভাবে লিখলে আপনার ইংরেজিটা স্ট্যান্ডার্ড হবে। ওকে, এরপরে আইএলস 15 আছে, দেখি যে এখানে কি বলা হয়েছে। এখানেও একই রকম, এখানে আবার অর্থটা দিচ্ছে
অর্থাৎ এই যে প্রেজেন্ট, অর্থাৎ এই যে প্রেজেন্ট পার্টিসিপলটা এখানে আবার অর্থ দিচ্ছে এই টেন্স অনুযায়ী। এখানে অর্থটা দিচ্ছে কোন টেন্সে, এখানে অর্থটা দিচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক প্রেজেন্ট টেন্স এখানে অর্থটা দিবে, অর্থাৎ এখানে অর্থটা দিচ্ছে যে তারা এত মিটার নিচে প্রসারিত করে, অ্যাজ ওয়েল অ্যাজ, এবং গাছের জল শুষে নেয়। আমরা দেখি যে গাছের জন্য জল শুষে নেয়, অ্যান্ড দে ব্রিং ইট ইনটু হায়ার সাবসয়েল, এবং তারা এটিকে উচ্চতর মাটিতে আরও নিয়ে যায়, অর্থাৎ আরেকটি স্তরে নিয়ে যায়, অ্যান্ড ক্রিয়েটিং ওয়াটার সোর্স ফর আদার প্লান্ট লাইফ, অর্থাৎ অন্যান্য জীবনের জন্য, অন্যান্য জীবন অর্থাৎ অন্যান্য যে অর্থাৎ গাছের জীবনের জন্য জলের উৎস তৈরি করে। তার মানে এই ক্রিয়েটিংটা আবার এখানে অর্থ দিচ্ছে তৈরি করে। দেখুন কি আজব ব্যাপার, এইখানে এই পার্টিসিপল অর্থ দিচ্ছে তৈরি করে অর্থাৎ প্রেজেন্ট টেন্সে, আবারও এখানে অর্থ দিচ্ছে এই যে ইনফিউজিংটা এখানে আবার অর্থ দিচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। আবারও এখানে লক্ষ্য করছি এখানে অর্থটা দিচ্ছে পাস্টে, এখানে অর্থটা দিচ্ছে এই আইনযুক্ত ফর্মটা পাস্টে অর্থ দিচ্ছে। অর্থাৎ আপনার স্থান বিশেষে অর্থাৎ অবস্থান বিশেষে এবং এই কমাযুক্ত অংশের অর্থাৎ কমার পূর্বের যে ভার্ব আছে এই ভার্ব অনুযায়ী যে অর্থটা দেয়, যে টেন্স অনুযায়ী অর্থ দেয়, ঠিক একই টেন্স অনুযায়ী এই আইনযুক্ত ফর্ম অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল অর্থ দিচ্ছে। ওকে, যাই হোক, আশা করছি প্রেজেন্ট পার্টিসিপল আলোচনা করতে গিয়ে বিশাল অনেক সময় চলে গেল। ওকে 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 যাই হোক, আমরা এখানে একটু কম সময় নিব, সমস্যা নেই। এরপর হচ্ছে পাস্ট পার্টিসিপলের ব্যবহারটা সম্পর্কে আমরা একটু অবগত হব, একটু না ভালোই অবগত হব। ওকে, এখানেও আমরা লক্ষ্য করি অ্যাজেক্টিভ হিসেবে নাউনের পূর্বে পাস্ট পার্টিসিপলের ব্যবহার। ওকে, পাস্ট পার্টিসিপলের ব্যবহার দেখুন, দ্য ডিলাইটেড চাইল্ড, অর্থাৎ ডিলাইটেড এর অর্থটা কি? আনন্দিত। ওকে, বা প্রাণবন্ত, আনন্দিত আর কি। ওকে ওকে, ডিলাইটেড চাইল্ড অর্থাৎ আনন্দিত শিশুটি, লাইক দ্য আইসক্রিম ও কোন, অর্থাৎ কোন আইসক্রিম পছন্দ করে। ব্রোকেন কার, একটি ভাঙা গাড়ি। তার মানে আমরা যখন দেখব যে পাস্ট পার্টিসিপল ফর্ম, আমরা জানি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপরে আমরা যখন দেখব একটি নাউন আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস নাউন, দ্যাট মিনস তখনই আমরা ভেবে নিব অ্যান্ড দিস ইজ কল্ড পার্টিসিপল। ওকে, একই সাথে অ্যাডজেক্টিভ। ওকে, আমরা এই ব্যাপারে অবগত যে এরপরে হচ্ছে আনএমপ্লয়েড পিপল আর সাফারিং ফ্রম, অর্থাৎ যারা চাকরিজীবী না, বেকার, অর্থাৎ তারা কি এই ডিসঅ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ হতাশায় থেকে ভুগে, অর্থাৎ হতাশায় ভুগে। এরপর আমরা এখানে একটু লক্ষ্য করি যে ফিজিক্যালি চ্যালেঞ্জড, অর্থাৎ একটি ওই যে হয় না আমরা যাদেরকে বলি ফিজিক্যালি চ্যালেঞ্জড, ম্যান নিডস বেসিক নেসেসিটি প্রপারলি, একেবারে বেসিক যে ব্যাপারগুলো আছে এগুলো প্রপারলি প্রয়োজন। অর্থাৎ আমরা এখানে একটা ব্যবহার দেখলাম যে নাউনের পূর্বে অ্যাজ এ অ্যাডজেক্টিভ হিসেবে পাস্ট পার্টিসিপলের ব্যবহার, অর্থাৎ এই ইডি যুক্ত ফর্ম বা এন যুক্ত ফর্ম, যেমন এখানে ব্রোকেন আছে, বা আরও বিশেষ করে পাস্ট পার্টিসিপল ফর্ম যেই ফর্মগুলো দিয়ে হয়, এইগুলো যখন নাউনের পূর্বে ব্যবহার হবে তখন কি এগুলো অ্যাজ এ পার্টিসিপল একই সাথে পাস্ট পার্টিসিপল একই সাথে অ্যাডজেক্টিভ হিসেবে বিবেচিত হয়। ওকে 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 এরপর আমরা দেখি যে অ্যাজ এ অ্যাডজেক্টিভ হিসেবে কি আফটার নাউনের পরে ওই একই রকম, অর্থাৎ অ্যাজ এ অ্যাডজেক্টিভ হিসেবে বিফোর নাউনের পূর্বে আমরা যেমন প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার দেখলাম, একই রকমভাবে আবারও পাস্ট পার্টিসিপলের ব্যবহার এইখানেও আমরা লক্ষ্য করি অ্যাজ এ অ্যাডজেক্টিভ হিসেবে আফটার নাউনের পরে, আবারও বিফোর নাউনের পূর্বেও আছে। যেমন এইখানে একটু লক্ষ্য করুন, দ্য রিসার্চ পাবলিশড ওকে বাই ডক্টর ইয়ামা দি গেইথ ওর হোয়াটএভার, এই প্রফেসর ডোলহেল বা হুডেল। ওকে, অর্থাৎ এই ইয়ামা দি গেইথ এবং এই যে ডেভিড হোডেলের দ্বারা প্রকাশিত রিসার্চ, বুঝতে পেরেছেন তো? অর্থাৎ এখানে কি, এখানে কিন্তু এইটা কিন্তু মেইন ভার্ব না, এটা হচ্ছে পার্টিসিপল, অর্থাৎ এখানে অর্থটা দিচ্ছে প্রকাশিত। ওকে, তার মানে এইরকমভাবে যখন আমরা দেখব যে একটি নাউনের পরেই সরাসরি একটি অ্যাডজেক্টিভ ফর্ম ব্যবহার হয়েছে, অর্থাৎ পার্টিসিপল ফর্ম ব্যবহার হয়েছে, এরপরে বাই যোগে পর বাই নাও থাকতে পারে, হোয়াটএভার বাই যে সবসময় থাকবো এটা বড় ব্যাপার না। এরপরে প্রধান যে ভার্বটি আছে ঠিক প্রধান ভার্বটি এইখানে। ওকে, অর্থাৎ এই ফর্মটি কি অ্যাজ এ পার্টিসিপল হিসেবে অর্থাৎ পাস্ট পার্টিসিপল হিসেবে এখানে ব্যবহার হয়েছে। এরপর আমরা আরও কয়েকটি উদাহরণ দেখি, তাহলে বুঝতে পারবো। অর্থাৎ আমরা যখন এই ধরনের পড়া দেখব তাহলে সহজে আমরা বুঝে ফেলতে পারবো, সহজে আমরা অর্থ উদ্ঘাটন করতে পারবো। দ্যাট মিনস হচ্ছে এই রিসার্চটি প্রকাশিত কি এদের দ্বারা, এরপরে হচ্ছে হ্যাজ প্রোভাইডেড দ্য ফার্স্ট ডিফিনিটিভ এভিডেন্স ফর হোয়াটএভার, এই অর্থগুলো আপনারা দেখে নেবেন। এরপরে আমরা এইখানে দেখি যে আমার নিজেরই লেখা ছিল যে টুডে উই আর ইনডিড, অর্থাৎ প্রকৃতপক্ষে আমরা
ফ্রাইটেন্ড আমরা ভীত। দেখুন এই যে এখানে কিন্তু একটি পার্টিসিপল ব্যবহার হয়েছে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ব্যবহার হয়েছে ফ্রাইটেন্ড, অর্থাৎ আমরা ভীত। ওকে, ফ্রাইটেন্ড টু সি সাম আনপ্রিসিডেন্টেড। এইখানে আবার আনপ্রিসিডেন্টেড এটাও কিন্তু কি একটি পাস্ট পার্টিসিপল। ওকে, দেখুন খালি পাস্ট পার্টিসিপল অভাব নাই, আপনি যে কত লেখা পাস্ট পার্টিসিপল। ওকে, এরপরে দেখি অর্থাৎ পাস্ট পার্টিসিপল দিয়ে এখানে বলে আনপ্রিসিডেন্টেড, অর্থাৎ অভূতপূর্ব, যা পূর্বে ঘটেনি এরকম ঘটনা, ইনক্লুডিং সাথে, ইনোসেন্ট প্যারেন্ট রুথলেসলি কিল্ড, এইখানে কিন্তু অ্যাজ এ পার্টিসিপল হিসেবে, অর্থাৎ এখানে প্যাসিভ ফর্ম ছিল, সেই ফর্মটিকে আমরা পার্টিসিপল হিসেবে এখানে ব্যবহার করেছি। অর্থাৎ এইখানে মূলত আর কি উজ্জ্ব ছিল, কিন্তু আমরা এখানে লিখে ফেলেছি। ওকে, এই পার্টিসিপল আকারে আমরা আর কে উজ্জ্ব রেখে আমরা কি শুধু কিল্ড দিয়েছি, এত বোঝা যাচ্ছে যে হ্যাঁ কি এই বিলাভড সন, অর্থাৎ তাদের দ্বারা হোয়াটএভার, আমরা উচ্চারণ করলাম না, একটু বুঝে নেবেন। এরপরে আবার এখানে দেখুন, একটু নিচে নামিয়ে নেই তাহলে সুবিধা হবে। ওকে, এরপর আমরা এখানে লক্ষ্য করি যে সিবলিংস অর্থাৎ ভাই বোন এখানে সরাসরি অপ্রেসড, অর্থাৎ আমরা দেখলাম যে এই নাউনের পরে এই যে আইএনজি যুক্ত অর্থাৎ পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ আমরা এটাকে কি অ্যাডজেক্টিভ বলতে পারি। আমরা অনেক সময় বলতে জানি সাধারণত যে নাউনের পূর্বেই কিন্তু অ্যাডজেক্টিভ ফর্ম ব্যবহার হয়, কিন্তু এখানে দেখতে পাচ্ছি পরও ব্যবহার হচ্ছে। ওকে, পরও ব্যবহার হচ্ছে। আবার দেখি যে ওয়াইভস অ্যান্ড সাফোকেটেড, অর্থাৎ যাদেরকে ইয়া করা হয়, এটা উচ্চারণ করা সঠিক হবে না, এই জন্য উচ্চারণ করছি না, অর্থাৎ রোধ করা হয়, এটা আপনারা দেখে নেবেন। ওকে, তার মানে আমরা দেখলাম বা বুঝতে পারলাম যে পার্টিসিপল হিসেবে অর্থাৎ পাস্ট পার্টিসিপল হিসেবে আমরা এগুলোর ব্যবহার লক্ষ্য করলাম। ওকে, যদিও আমি এই ব্যাপারে পুঙ্খানুপুঙ্খরূপে ক্লাস নিয়ে বুঝিয়ে দিয়েছি, এরপরও আপনারা আবার এখান থেকে দেখছেন। ওকে, এরপর আমরা দেখি দ্য গার্ডিয়ান থেকে উদাহরণ, অর্থাৎ এখানে লক্ষ্য করছি উইথ অল ভোটস কাউন্টেড, সরাসরি দেওয়া আছে, অর্থাৎ নাউনের পরে দেওয়া আছে, দ্যাট মিনস হচ্ছে পার্টিসিপল। অর্থাৎ এই অর্থটা কি দাঁড়াবে, যে এখানে অর্থটা দাঁড়াবে কি, অর্থটা দাঁড়াবে যে ভোট গোনার সাথে সাথে বা ভোট গোনা হয়েছিল, দ্যাট মিনস হচ্ছে আমাদের প্যাসিভে বলতে হবে। তার মানে সমস্ত প্যাসিভই হচ্ছে কি পাস্ট পার্টিসিপল, আর কোনো কথা নাই। এরপরে দেখি যে এই যে বিজেপি আর নাউন আছে, এই যে প্রেডিক্টেড, অর্থাৎ যে বিজেপিকে প্রেডিক্টেড করা হয়েছিল, অর্থাৎ এখানে ওয়াজ আছে কিন্তু উজ্জ্ব রাখা হয়েছে। ওকে, সরি। এরপর আমরা দেখি যে ইনপলস হ্যাড নট ম্যাটেরিয়ালাইজড, অর্থাৎ বাস্তবায়িত হয়নি। অর্থাৎ এখানে আমরা লক্ষ্য করি যে যে কাউন্ট করা হয়েছিল এই ওয়েডনেসডে মর্নিংয়ের সময় ভোরে, ইট ওয়াজ ক্লিয়ার দ্যাট, এটা একেবারে স্পষ্ট ছিল যে ল্যান্ড, ওকে, এই যে মানে বিশাল জয়, এই বিশাল জয়টি বিজেপির জন্য যে জানি প্রেডিক্টেড করা হয়েছিল, বিশাল একটি জয়, অ্যান্ড ইন দ্য পোলস নির্বাচনে হ্যাড নট ম্যাটেরিয়ালাইজড, অর্থাৎ বাস্তবায়িত হয়নি। ওকে, তার মানে এখানে প্রধান ভার্ব হচ্ছে এই হ্যাড নট ম্যাটেরিয়ালাইজড, আর এই যে ভার্ব আছে এইগুলো হচ্ছে পার্টিসিপল হিসেবে এখানে ব্যবহার হয়েছে। ওকে, এরপর আমরা দেখি যে এইখানে আরেকটি উদাহরণ আছে, এখানেও অ্যাকর্ডিং টু জেনারেল ডায়েরি, দেখুন এখানে একটি নাউন, এখানে সরাসরি ইডি যুক্ত, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়া আছে, দ্যাট মিনস হচ্ছে এটা হচ্ছে পার্টিসিপল ফর্ম। অর্থাৎ এই অর্থটি এইভাবে দাঁড় করাতে হবে যে এই যে ফাইলটি, অর্থাৎ কলকাতায় কি এই জেনারেল ডায়েরি করা হয়েছিল। ওকে, অর্থাৎ এখানে কি উজ্জ্ব আছে, এখানে কি উজ্জ্ব আছে, এখানে উজ্জ্ব আছে, সরি এখানে মূলত উজ্জ্ব আছে ওয়াজ। ওকে, ওয়াজ উজ্জ্ব আছে, আমি যদিও দেখিয়েছি, এরপর আমি বলছি আবারও ওয়াজ উজ্জ্ব আছে। ওকে, কিন্তু আমরা এই ব্যাপারটিকে সরিয়ে শুধুমাত্র এখানে ফাইল দিয়ে দিয়েছি, অর্থাৎ অর্থটা হচ্ছে অ্যাকর্ডিং টু এ জেনারেল ডায়েরি ফাইলড ইন কলকাতা, অর্থাৎ কলকাতায় এই যে জেনারেল ডায়েরি করা, সেই ডায়েরি অনুযায়ী। ওকে, এরকম অর্থটা দিচ্ছে, অর্থাৎ ওয়াজ থাকলে যে অর্থটা দিত একই অর্থ এখানে ওয়াজ না থাকার পরেও দিচ্ছে। ওকে, এরপরে আমরা দেখি যে অ্যাজ এ অ্যাডজেক্টিভ হিসেবে ভার্বের পরে আমরা একটু লক্ষ্য করি, অ্যাজ এ অ্যাডজেক্টিভ হিসেবে ভার্বের বা অ্যাডজেক্টিভে অ্যাডভার্বের পরে হচ্ছে পাস্ট পার্টিসিপলের ব্যবহারটা। দেখুন এইখানে একটু লক্ষ্য করুন, এখানে স্পষ্টতই বলা আছে যে উই আর ডিসঅ্যাপয়েন্টেড। আমরা পূর্বে দেখেছিলাম প্রেজেন্ট পার্টিসিপলে যে উই আর ডিসঅ্যাপয়েন্টিং, কিন্তু এখানে দেওয়া আছে ডিসঅ্যাপয়েন্টেড। এর পার্থক্যটা কি, দুটোই অ্যাডজেক্টিভ, কিন্তু পার্থক্য কি দেখুন, এক জায়গায় আমরা বলতেছি হতাশ, আরেক জায়গায় বলতেছি হতাশাজনক। যখন আমরা দেখবো যে হতাশাজনক, হ্যাঁ, তখন আমরা কি এই এর ফর্মটার সাথে আইএনজি যুক্ত, অর্থাৎ ডিসঅ্যাপয়েন্টিং দিব। ওকে, ডিসঅ্যাপয়েন্টিং অর্থাৎ হতাশাজনক এইরকম অর্থে। আর যখন আমরা দেখতে পাচ্ছি যে হতাশ, সেই অর্থে কি আমরা ডিসঅ্যাপয়েন্টেড। আবারও যেমন উই আর ডিসঅ্যাপয়েন্টেড টু লার্ন হোয়াট ইজ হ্যাপেনিং টু আওয়ার কান্ট্রি, আমাদের দেশের সাথে কি ঘটছে এগুলো জানতে পেরে কি আমরা হতাশ। ওকে, এরপর আমরা এখানে দেখি, এখানে বলা হচ্ছে যে ব্যাটারি ইজ এক্সহস্টেড, অর্থাৎ শেষ। ওকে,
অর্থাৎ আমরা যখন দেখব যে ভার্বের পরও আইএনজি যুক্ত অর্থাৎ প্যাসিভ ফর্ম, এক কথা হচ্ছে প্যাসিভ ফর্ম, দ্যাট মিনস হচ্ছে সেগুলো কি, অর্থাৎ সেগুলো পাস্ট পার্টিসিপল ফর্ম হিসেবেও আমরা দিতে পারি, বলতে পারি। যেমন দ্য কার ইজ ব্রোকেন অর্থাৎ ভাঙা, সি ইজ এডুকেটেড সে শিক্ষিত। এরপরে দ্য স্কাই অফ ঢাকা, ঢাকার আকাশ ইজ সিভারলি প্লোটেড অর্থাৎ দূষিত। অর্থাৎ এই প্লোটেড কি, একই সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আবার আপনি বলতে পারেন এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, আবার একই সাথে আপনি বলতে পারেন এটা কি অ্যাজ এ অ্যাডজেক্টিভ। তার মানে আপনি তিনভাবে এটাকে ডাকতে পারেন। যদি আরও কয়েকভাবে ডাকতে চান তাহলে সেভাবে ডাকতে পারবেন, আমি আপাতত দেখাতে পারছি না। ওকে, এরপরে ব্যতিক্রম কি দেখুন, এই একেবারে মাঝখানে হঠাৎ করে টায়ার্ড এতটুকু উল্লেখ আছে, অনেকে দেখলেই মানে একেবারে কি বলে মানে দ্বিধায় পড়ে যেতে পারে। নাই এটার অর্থটা কি দাঁড় করাবো। দেখুন এই টায়ার্ড যে আছে, এই টায়ার্ড মূলত এই ম্যানটি কি বোঝাচ্ছে, এই ম্যানটি টায়ার্ড, এই ফর্মটি দেওয়ার কথা ছিল ঠিক এই জায়গায়। ওকে, অর্থাৎ এই জায়গায় এর শেষে দেওয়ার কথা ছিল, সেখানে না দিয়ে ওরা পূর্বে দিয়েছে। নো প্রবলেম, পূর্বে না দিলেও সমস্যা নেই। অর্থাৎ আমরা এখানে কি বলবো, যে ক্লান্ত হয়ে লোকটি বিশ্রাম নিচ্ছে, অর্থাৎ ক্লান্ত হয়ে লোকটি বিশ্রাম নিচ্ছে। আবারও যেমন এখানে আমরা দেখি যে দ্য ম্যান কনসিডার্ড বাই ভিলেজার্স অ্যাজ এ থিফট, অর্থাৎ থিফট বানানটি কি হয়েছে, আমার মনে হচ্ছে ভুল, নাকি ঠিক আছে কে জানে। ওকে, অর্থাৎ মানুষটিকে এই গ্রামের মানুষের দ্বারা কি অ্যাজ এ চোর হিসেবে বিবেচিত করা হয়, ওয়াজ কট বাই দ্য পুলিশ, অর্থাৎ পুলিশের দ্বারা যাকে ধরা হয়েছিল। বুঝতে পেরেছেন তো। অর্থাৎ এইখানেও দেখুন একটু ব্যতিক্রম না ব্যাপারটাগুলো, আপনি একই সাথে এই অংশটিকে আবার আপনি বলতে পারবেন অ্যাজ এ হিসেবে, ওকে, অ্যাজ এ আপনি পজিটিভ হিসেবেও বলতে পারেন। ওকে, ভার্বাল পজিটিভ হরিবার। কিন্তু এইখানে একটা কথা মনে রাখবেন, অর্থাৎ আমরা দেখলাম যে এইভাবেও কি পার্টিসিপলের ব্যবহারটা হচ্ছে, শুরু তো হতে পারে, আবার শেষের দিকেও হঠাৎ করে একটি পার্টিসিপল থাকতে পারে, পাস্ট পার্টিসিপল আর কি থাকতেই পারে, স্বাভাবিক। যেমন এইখানে আমরা একটু লক্ষ্য করি, দ্য নিউ ইয়র্ক টাইম থেকে উদাহরণটা নিয়েছি, দ্য গানম্যান আইডেন্টিফাইড অর্থাৎ চিহ্নিত হয়েছে, দ্য স্লোভাক নিউজ আউটলেট অ্যাজ অর্থাৎ চিহ্নিত হয়েছে এই 71 বছর বয়সী একজন পোয়েট হিসেবে। এরপরে দেখুন মেইন ভার্বটা আসছে ওয়াজ ইমিডিয়েটলি, ওকে, রেস্ট টু দ্য গ্রাউন্ড, ওকে, মানে পুলিশ অফিসারের দ্বারা মাটিতে শুয়ে একে সাথে সাথে ধরা হয়। তার মানে এইখানে আমরা অর্থটা দেখি, এর অর্থটা কি দিব, অর্থাৎ চিহ্নিত হয়েছে এই যে স্লোভাক যে নিউজ এজেন্সি আছে তাদের দ্বারা অ্যাজ এ কি হিসেবে 71 বছর বয়সী একজন পোয়েট হিসেবে, এরপরে যাকে পুলিশের দ্বারা ধরা হয়। তার মানে আমরা দেখলাম যে এই যে পাস্ট পার্টিসিপলের ব্যবহারটা কত জায়গায় হতে পারে। অর্থাৎ পাস্ট পার্টিসিপলের ব্যবহারটা আমরা দেখলাম অ্যাজ এ অ্যাডজেক্টিভ হিসেবে নাউনের পরে, নাউনের পূর্বে, এরপরে আমরা দেখলাম যে ভার্বের পরে, এরপরে আমরা দেখলাম কি ব্যতিক্রমী কিছু দেখলাম কয়েকটা। ওকে, জানি না কতটুকু সম্ভব বা কতটুকু হয়েছে। এখানে আরেকটি উদাহরণ আছে যে কন্ডাক্টেড, দ্যাট মিনস হচ্ছে পরিবার, আপনি কি অর্থ দিবেন এটার। যদিও আমি গতকাল এইটাকে একটা বাড়ির কাজ হিসেবে দিয়েছিলাম, অনেকে করেছেন, দ্যাটস গুড। অর্থাৎ যোগাযোগ করা হলে বা যোগাযোগ করা হয়েছে বা যোগাযোগ করার পরে ইয়াসমিন এডিশনাল ডিস্ট্রিক্ট তিনি বলেছেন যে হ্যাজ বিন টেকেন এগেনস্ট আ ট্রেডার ফর সেলিং এসেনশিয়ালস আইটেমস অ্যাট হায়ার প্রাইস, মানে উচ্চ দামে এই ইয়াগুলো বিক্রি করায় তারা কি হয়েছে, অর্থাৎ তারা কি ব্যবস্থা নিয়েছে। ওকে, আমরা আমাদের যে প্রেজেন্ট পারফেক্টের ব্যবহারে চলে যাই। আমরা দুইটি ব্যবহারের যে সম্পর্কে অবগত হলাম, একটি হচ্ছে পাস্ট পার্টিসিপল এবং প্রেজেন্ট পার্টিসিপল সম্পর্কে অবগত হয়েছে। এখন আমরা অবগত হব পারফেক্ট পার্টিসিপল সম্পর্কে। পারফেক্ট পার্টিসিপল সম্পর্কে আমি তড়িৎ গতিতে যাব, কারণ আমি এই পারফেক্ট পার্টিসিপল নিয়ে মাত্র 3 দিন আগে বা 4 দিন আগে একটি ক্লাস নিয়েছি। সেই ক্লাসে স্পষ্টভাবে সব উল্লেখ আছে, এরপরও আমি এখানে একটু উল্লেখ করব। ওকে, কিন্তু আমি আশা রাখবো আপনারা যদি এখানে না বোঝেন অবশ্যই ওই ক্লাসটি দেখে নেবেন, তাহলে আপনি স্পষ্টত হয়তো যদি আপনার কোনো লো ফলস থাকে বুঝতে পারবেন। ওকে, প্রেজেন্ট পার্টিসিপল পাস্ট পারফেক্ট পার্টিসিপল আর কি। এই পারফেক্ট পার্টিসিপল মূলত দুইভাবে অর্থ দেয়, অর্থাৎ হ্যাভিং প্লাস ভার্বের V3 ফর্ম অ্যাক্টিভ সেন্সে অর্থ দেয়, আর হ্যাভিং বিন প্লাস ভার্বের 3 ফর্ম প্যাসিভ সেন্সে অর্থ দেয়, অর্থাৎ দুইভাবে অর্থ দেয়। এই ভিডিওটির অনেক রেসপন্স ছিল, এতে আশা করি যে আমার যারা ভিউয়ার্স আছে, আমার ভিডিওর সাথে যারা যুক্ত আছে আমার ইউটিউব চ্যানেলের সাথে, তারা হয়তো ইতিমধ্যে বুঝে গিয়েছেন যে কিভাবে আমরা পারফেক্ট পার্টিসিপলের ব্যবহারটা করতে পারি। ওকে, আমি দেখিয়েছিলাম যে অর্থাৎ হ্যাভিং অর্থাৎ আয় আতে আর পর, অর্থাৎ যে সমস্ত বাংলা অর্থাৎ বাক্যের শেষে যেমন আয় আতে আর পর অর্থাৎ
বলায় বলাতে বলার পর, বা যাওয়ায় যাওয়াতে যাওয়ার পর, হওয়ায় হওয়াতে বা হওয়ার পর। ওকে, এরকম যদি থাকে তখন আমরা কি করব, হ্যাভিং প্লাস ভার্বের 3 ফর্ম, অর্থাৎ হ্যাভিং সেড বলায় বলাতে বলার পর, হ্যাভিং গান যাওয়ায় যাওয়াতে যাওয়ার পর, অর্থাৎ আমরা এই 3টি ফর্মই বলতে পারবো, এই 3টি ফর্মই বলতে পারবো। অর্থাৎ বাংলায় যখন আমরা দেখবো এরকম যে যাওয়ার পর সে কি করলো, কিছু একটা করলো, যাওয়াতে সে কি বিপদে পড়লো, বা যাওয়ার পর সে এই কাজটি করলো, তার মানে আমরা এই একটি হ্যাভিং দিয়েই এই সবগুলো কাজ অনায়াসেই করতে পারবো, রাইট। আমি এখানে একটি উদাহরণ রেখেছি, দেখুন এখানে উদাহরণটা হচ্ছে এরকম যে হ্যাভিং গান টু কলেজ, তার মানে কি আমরা জানি যে হ্যাভিং প্লাস ভার্বের V3 ফর্ম হলে কি যাওয়ার পর বোঝাবে, অর্থাৎ হ্যাভিং গান টু কলেজ যাওয়ার পর। আবার যদি এখানে হতো হ্যাভিং হটিবার হ্যাভিং গান টু স্কুল, এরকম যদি হতো, সরি এমন যদি হতো হ্যাভিং গান টু স্কুল, তাহলে আমরা কি স্কুলে যাওয়ার পর, বা হ্যাভিং গান টু বাজার, বাজারে যাওয়ার পর, বা বাজারে যাওয়াতে বা বাজারে যাওয়ায়, মানে 3 ভাবেই আমরা বলতে পারি বাংলায়। এরপর আমরা দেখলাম এখানে বলা আছে দ্য বয় হ্যাজ গট আ গুড জব টুডে, আজকে কি ভালো একটি চাকরি পেয়েছে। আশা করছি আপনারা একেবারে মূল যে থিম তা বুঝতে পেরেছেন, অর্থাৎ পারফেক্ট পার্টিসিপলের ব্যবহার মূল যে থিমটি আছে তা হয়তো ইতিমধ্যে বুঝতে পেরেছেন বা ধরতে পেরেছেন। তার মানে আমরা দেখলাম যে ভার্বের সাথে হ্যাভিং প্লাস ভার্বের 3 ফর্ম দিলেই অর্থাৎ 3টি অর্থ দিচ্ছে, যাওয়ায় যাওয়াতে যাওয়ার পর, বা বলায় বলাতে বলার পর, বা যা আমরা দিব তাই অর্থ দিবে। আরেকটি একটু ভিন্ন ব্যবহার আছে হ্যাভিং বিন, এরপর ভার্বের 3 ফর্ম, তা নিয়েও আমরা আলোচনা করব ভিতরে। ওকে, প্রথমে আমরা অ্যাক্টিভ সেন্সে একটু আলোচনা করি। ওই বাক্যটি অর্থাৎ হ্যাভিং গান যাওয়ায় যাওয়াতে যাওয়ার পর 3টি অর্থ দেয়, যে হ্যাভিং গান টু কলেজ, কলেজে যাওয়ায় বা যাওয়ার পর যাওয়াতে, কলেজে যাওয়ার পর যাওয়াতে যাওয়ার পর দেখলাম যে ছেলেটি আজকে ভালো চাকরি পেয়েছে, তার মানে আমরা কি লিখতে পারি যে হ্যাভিং গান টু কলেজ, এটা তো দেখছি, এটা দেখার দরকার নেই। এরপর আমরা দেখি যে যেহেতু হ্যাভিং গান দ্যাট মিনস যাওয়ায় বা যাওয়াতে, তার মানে হ্যাভিং ইটিন দ্যাট মিনস খাওয়ায় বা খাওয়াতে বা খাওয়ার পর, আমরা এইভাবে অর্থ দিতে পারি। আবারও হ্যাভিং ইটেন ফ্রুটস দ্যাট মিন ফল খাওয়ায়, ফল খাওয়াতে, ফল খাওয়ার পর, এইভাবে আমরা বলতে পারি। এরপরে যে কোনো বাক্য আমরা সংযোজন করব, অর্থাৎ প্রধান সাবজেক্ট ভার্ব যা যা সংযোজন করব তাই হবে, যেমন নিয়মিত ফল খাওয়াতে সে স্বাস্থ্যবান, অ্যান্ড হ্যাভিং ইটেন ফ্রুটস রেগুলারলি। ওকে, এই ক্ষেত্রে আমরা এই যে অ্যাডজেক্টিভ ফর্মটা অ্যাডভার্ব ফর্মটা আছে তা আমরা চেষ্টা করব, অর্থাৎ এই যে হ্যাভিং ইটেন এর পরেই দেওয়ার চেষ্টা করব। ওকে, অর্থাৎ আমরা এই অ্যাডভার্ব ফর্মটিকে পার্টিসিপলের যে অংশটি আছে, অর্থাৎ পার্টিসিপল যুক্ত যে অংশটি আছে সেই অংশটি শেষের দিকে দেব অ্যাডভার্বটিকে। ওকে, এরপর আমরা দেখি যে এখানে বলা আছে যে হ্যাভিং সেইড, এর অর্থটা হচ্ছে বলায় বলাতে বলার পর। এখানে আমরা লিখতে পারি কি যে হ্যাভিং সেইড ইউ, তোমাকে বলাতে। আবারও হ্যাভিং সেইড হিম, তাকে বলাতে। হ্যাভিং সেইড হার, হ্যাভিং সেইড দেম, তাদেরকে বলাতে। অর্থাৎ এগুলো কি, অর্থাৎ এটা বড় ফ্যাক্ট না, বড় ফ্যাক্ট হচ্ছে হ্যাভিং সেইড বলায় বা বলাতে। এরপর আমরা দেখি একটি বাক্য হ্যাভিং সেইড ইউ, তোমাকে বলাতে সে রেগে গেল। ওকে, যদিও আমি পূর্বের ভিডিওতে আলোচনা করেছি, এজন্য একটু অন্যভাবে নিচ্ছি। ওকে, এরপরে দেখি যে পড়াশোনা শেষ করার পর সে চাকরি পেল, অর্থাৎ হ্যাভিং কমপ্লিটেড হি গট এ জব। এখানে জব দেই নেই না। ওকে, আমরা এখানে লিখে দিতে পারি যে সে পড়াশোনা শেষ করে কি, শেষ করার পর বা শেষ করাতে বা শেষ করায় সে কি একটি জব পেল। বা এরপর আমরা দেখি এখানে বলা আছে যে কাজটি শেষ করার পর আমি বাড়ি গিয়েছিলাম, হ্যাভিং কমপ্লিটেড দ্য ওয়ার্ক আই ওয়েন্ট হোম। অর্থাৎ কাজটি শেষ করার পর, হ্যাভিং কমপ্লিট দ্য ওয়ার্ক, কাজটি শেষ করার পর আমি বাড়ি গিয়েছিলাম। এরপরে আপনাদের জন্য একটি কাজ, যদিও আমি পূর্বে দিয়েছি এই কাজটি একই কাজ আমি দিয়েছিলাম, এই জন্য এখন বাধ্যতা না, আপনি করলেও করতে পারেন, না করলে নাও করতে পারেন। আমরা দেখলাম যে বিশেষ করে হ্যাভিং প্লাস V3 অ্যাজ এ অ্যাক্টিভ সেন্সে, এখন আমরা দেখবো একটু হ্যাভিং প্লাস V3 অ্যাজ এ প্যাসিভ সেন্সে। ওকে, অর্থাৎ হ্যাভিং প্লাস V3 নয় প্লিজ, হ্যাভিং বিন প্লাস V3। ওকে, এই অর্থটা দিবে হওয়ায় হওয়াতে হওয়ার পর, অর্থাৎ যে সমস্ত বাংলা বাক্যের শেষে হয়েছে হওয়াতে হওয়ার পর সেই সমস্ত বাক্য আমরা কি করব, সেই সমস্ত বাক্য আমরা এই হ্যাভিং বিন প্লাস V3 দিব। যেমন দেখুন, কাজটি শেষ হওয়ার পর, অর্থাৎ দ্য ওয়ার্ক হ্যাভিং বিন কমপ্লিটেড, কাজটি শেষ হওয়ার পর বা হওয়াতে বা হওয়ার পর সে বাড়ি গেল। এখন প্রশ্নটা হচ্ছে অনেকটাই এই বাক্যের সাথে মিল আছে। ওকে, এইখানে দেখুন আমরা একটি বাক্য দেখলাম যে কাজটি শেষ করার পর সে বাড়িতে গেল। ওকে, কাজটি শেষ করার পর সে বাড়িতে গেল। এখন প্রশ্নটা হচ্ছে এইটা লিখলাম হ্যাভিং কমপ্লিট দিয়ে, কিন্তু এখানে আবার আমরা এখানে লক্ষ্য করছি যে কাজটি শেষ হওয়ার পর কি সে বাড়িতে গেল, কাজটি শেষ হওয়ার পর সে বাড়িতে গেল, কিন্তু এইখানে আবার লিখছি দ্য ওয়ার্ক হ্যাভিং বিন কমপ্লিটেড, এইভাবে লিখছি। এইগুলোর মধ্যে একটু পার্থক্য আছে। ওকে, কারণ এইখানে আমি বলতেছি হওয়ার পর, ওকে, কিন্তু এইখানে আমি বলতেছি, এইখানে অর্থটা দিচ্ছে যে কাজ শেষ করার পর,
কাজ শেষ করার পর, এখানে কিন্তু হওয়ার পর না, কাজ শেষ করার পর। এর কারণ হচ্ছে, এই পার্থক্যটা হচ্ছে প্যাসিভ হওয়ার কারণে। কারণ এইখানে কাজটি শেষ হওয়ার পর, অর্থাৎ এখানে যদি আমি আরো ভেতরে যাই, অর্থাৎ এই যে কাজটি শেষ হওয়া, এই কাজটি আসলে কি তিনি করেছেন না অন্য কেউ করেছে, এটা নির্দিষ্ট না। এই জন্য আমরা মূলত এখানে বলতেছি এই ফর্মটিকে আমরা কি প্যাসিভে করতেছি। ওকে, অর্থাৎ প্যাসিভে যখন করছি প্যাসিভ সেন্সে, এর অর্থটা হচ্ছে হ্যাভিং প্লাস বিন প্লাস ভার্বের 3 ফর্ম, অর্থাৎ দ্য ওয়ার্ক হ্যাভিং বিন। তার মানে এখানে যদি এরকম যাই হয়, যেমন এই যে নির্দিষ্ট সময় কাজ শেষ হতে বস আমার ছুটি মঞ্জুর করেছিলেন, যেমন দ্য টাস্ক, যে কাজ দেওয়া হয়েছিল সেই টাস্ক হ্যাভিং বিন কমপ্লিটেড, নির্দিষ্ট সময় অন টাইম, নির্দিষ্ট সময় শেষ করতে আমার ছুটি মঞ্জুর করেছিলেন। আবারও সব পরীক্ষা সম্পূর্ণ হওয়ায়, হ্যাঁ সব পরীক্ষা সম্পূর্ণ হওয়াতে, অর্থাৎ সম্পূর্ণ হওয়ায় আমরা আজ বাড়ি যাচ্ছি। তার মানে এখানেও কি দেখুন একটা ব্যাপার লক্ষ্য করুন, যে অল এক্সামিনেশন শেষ হওয়ায়। ওকে, এই যে হওয়ায় আসলেই হবে, আর কোনো কথা নাই। আমি বললাম যে হওয়ায় বা হওয়াতে বা হওয়ার পর হলেই আমরা কি করব, সেই ফর্মটিকে, অর্থাৎ প্রথমে আমরা কি করব, নাউনটি দিয়ে দিব, এরপরে আমরা হ্যাভিং বিন প্লাস V3 ফর্ম দিয়ে দিব। ওকে, অর্থাৎ পার্থক্যটা এখানেই, একটা অ্যাডজেক্টিভ সেন্সে আর একটা হচ্ছে প্যাসিভ সেন্সে। তারপর না বুঝলে আমাকে নক করবেন। এরপরে আপনার জন্য কাজ, যদি এই কাজটি পূর্বে ছিল, অর্থাৎ এই ভিডিওতে যারা নতুন তারাই মূলত এই কাজটিকে করতে আগ্রহী হতে পারেন, বা আবারও যারা ওই সময় কাজটি করেননি তারা এখন করে দিতে পারেন। এরপরে আমরা একটু লক্ষ্য করি যে নেগেটিভ সেন্সে পারফেক্ট পার্টিসিপলের ব্যবহার, কারণ নেগেটিভ সেন্সও পারফেক্ট পার্টিসিপলের ব্যবহারটা আছে। আমরা মাথায় রাখবো যে নেগেটিভ সেন্সে যখন আমরা পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করব, সেটা নেগেটিভ হোক বা প্রেজেন্ট পার্টিসিপল হোক বা হরিবার, প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পারফেক্ট পার্টিসিপল একই কথা। আমরা মাথায় রাখবো যে এই যে ফর্মটি আছে, অর্থাৎ এই যে পারফেক্ট পার্টিসিপল, এর পূর্বেই নটটি বসিয়ে দেবো, অর্থাৎ তা হোক অ্যাক্টিভ সেন্সে পারফেক্ট পার্টিসিপল অথবা প্যাসিভ সেন্সে পারফেক্ট পার্টিসিপল। আমরা চেষ্টা করবো এই নটটিকে সাথে সাথে বসিয়ে দিতে। অর্থাৎ এখানে ইংরেজি না শেখায় বা না শেখাতে, আমরা কিন্তু বলি যে সে ইংরেজি না শেখাতে আজ এই অবস্থা হলো, তার মানে ইংরেজি না শেখাতে বা ইংরেজি না শেখায় বা ইংরেজি না শেখার কারণে বা ইংরেজি না শেখার হরিবার, অর্থাৎ এই জন্য কি করিম ফেসেস প্রবলেম, সমস্যার সম্মুখীন হয়। আবার আমরা এখানে দেখি যে তার সাথে কথা না বলা, অর্থাৎ নট হ্যাভিং টক টু হিম, তার সাথে কথা না বলায় সে রাগান্বিত হলো। ওকে, তার মানে আমরা এই নেগেটিভ যে সেন্সটা আছে এটাকে খুব সহজেই বসিয়ে দিতে পারবো কি এই হ্যাভিং এর পূর্বে। ওকে, অর্থাৎ এই যে এখানে আবার দেখুন প্যাসিভ সেন্সে যে দ্য ওয়ার্ক নট হ্যাভিং, অর্থাৎ কাজটি শেষ না হওয়ায় সে বাড়ি যেতে পারেনি। আবার একই রকমভাবে আপনার জন্য একটি কাজ আছে, আপনি চাইলে আপনি আপনার কাজটিকে করে দিতে পারেন। ওকে, অর্থাৎ আপনি যখন কাজটি করবেন অথবা সত্যি আপনাকে বাংলায় লিখে, এরপরে যেহেতু আপনি আইডেন্টিফাই করতে পারবেন না, এই জন্য বাংলায় লিখে এরপরে আপনি করে দিতে পারেন। ওকে, অ্যাজ এ পোস্ট মডিফায়ার হিসেবে বিশেষ করে পারফেক্ট পার্টিসিপলের ব্যবহার, ইতিমধ্যে অনেক সময় চলে গিয়েছে, ঘন্টাখানেকের মতো হয়ে যাচ্ছে, আমি শেষ করব, তবে তার আগে একটু ব্যবহারটা দেখাই দিই তাহলে। ওকে, অর্থাৎ পোস্ট মডিফায়ার হিসেবে আমরা এইখানে যে নাউনটি ব্যবহার করেছি, ওকে এইখানে যে নাউনটি ব্যবহার করেছি, এই নাউনের, অর্থাৎ এই নাউনের কাজটি করতেছে, আবার একই সাথে আবার ভার্ব বসিয়েছে। ওকে, আমি একটু করি, যেমন যে মেয়েটি আজ রাতের খাবার রান্না করেছে সে একটি বিখ্যাত রেস্তোরাঁর শেফ। অর্থাৎ আমরা এখানে এটাকে অর্থাৎ আপনি সহজেই কমপ্লেক্স সেন্টেন্সের মাধ্যমে এই বাক্যটিকে আমরা করতে পারি যে দ্য গার্ল হু হ্যাভ কুকড, কিন্তু সেভাবে না করে আমরা লিখেছি কি দ্য গার্ল হ্যাভিং কুকড ডিনার টুডে ইজ আ শেফ অফ আ ফেমাস রেস্টুরেন্ট, একটি ফেমাস রেস্টুরেন্টের একজন শেফ। এখানে একটা ব্যাপার লক্ষ্য করুন, আমরা এখানে উঁচু রেখেছি মূলত এই ফর্মটিকে, হু, ওকে, হ্যাভ কুকড, এই যে হ্যাভ কুকড, এই ব্যাপারটিকে আমরা উজ্জ্ব রেখে সরাসরি আমরা আইএনজি যুক্ত দিয়ে দিয়েছি। ওকে, অর্থাৎ এইভাবেও আমাদের কাজটিকে একই অর্থ দিচ্ছে। ওকে, অর্থাৎ আজকের আপনারা এইভাবে বলতে পারি যে আজকের রাতের খাবার রান্না করা মেয়েটি হলো একজন বিখ্যাত রেস্টুরেন্টের শেফ। ওকে, এরকমভাবে আরও আপনি যত বাক্য আছে তা তৈরি করতে পারেন, যে সম্প্রতি যে ক্লাসটি পরিষ্কার করা হয়েছে সেটি আমার, দ্যাট মিনস এইটা প্যাসিভ ফর্মে লিখতে হবে যে দ্য ক্লাস হ্যাভ বিন ক্লিনসড রিসেন্টলি। আমি বলেছিলাম যে এই যে রিসেন্টলি বা অ্যাজ এ অ্যাডভার্ব থাকলে বিশেষ করে পারফেক্ট পার্টিসিপলের সময় আমরা যে পারফেক্ট পার্টিসিপল যুক্ত অংশ আছে সেখানে শেষের দিকে বসাবো। ওকে, এরপর আপনার জন্য আবার একটি কাজ আছে, এখানে আমি একটু তড়িৎ গতিতে যাচ্ছি, যদি একটু বুঝতে কষ্ট হয়
আমি বলবো প্লিজ আপনি গিয়ে অর্থাৎ এই পারফেক্ট পার্টিসিপলের উপর যে ভিডিওটি আছে সেই ভিডিওটি দেখতে পারেন, তাহলেও আপনার জন্য অনেক বেশি সুবিধা হবে। ওকে, সেখানে আমি বিস্তারিত আলোচনা করেছি। আজ তুমি একজন বিজনেসম্যানের সাথে দেখা করেছো, সেটি আমার ভাই, অর্থাৎ এটা অনেকেই করে দিয়েছেন, অনেকেরই হয়েছে, তাদেরকে ধন্যবাদ। যারা করেননি তারা আবার করতে পারেন। অ্যাজ এ পাস্ট পারফেক্ট পার্টিসিপল, ওকে, পাস্ট পারফেক্ট পার্টিসিপল ওই একই কথা, অর্থাৎ ওই প্রেজেন্ট পার্টিসিপল যা অর্থাৎ আপনি যে প্রথমে আমরা দেখলাম পারফেক্ট পার্টিসিপল আর পাস্ট পারফেক্ট পার্টিসিপল একই, কোনো তেমন একটা পার্থক্য নাই। ওকে, এরপরে এখানে একটি কাজ আছে, আপনি চাইলে করতে পারেন। যাই হোক, ঘন্টা হয়ে গেছে আর 2 মিনিট বাকি আছে। যাই হোক, এমন তো অবস্থায় আমি আবার আপনাদের একটু আবারও বলছি, যদি আপনার কাছে ভিডিওটি মনে হয় যে আসলেই খুব বেশি সুবিধার হয় নাই বা কঠিন বা হরিবার বুঝতে পারেননি, আপনি আমাকে নক দিবেন পার্সোনালি, প্রবলেম নেই, আমি আপনাকে সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। আর আপনি যদি মনে করেন যে না ঠিক আছে, আমরা আরও ভিডিও চাই বা একত্রিত বা বড় ভিডিও হলে সমস্যা নাই, তাহলে তাও কমেন্ট করতে পারেন। দেখুন, আমার কিছু লয়াল ভিউয়ার আছে, এদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে প্রাণঢালা অভিনন্দন, একই সাথে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আমাকে অন্ততপক্ষে তারা সুযোগ করে দিচ্ছে, অর্থাৎ আমার চ্যানেলকে গ্রোথ করার সুযোগ করে দিচ্ছে। আমি চাই আপনারা প্রত্যেকের জায়গা থেকে যতটুকু সম্ভব একটি লাইক, কমেন্ট বা শেয়ার দিয়ে অর্থাৎ আমাকে অন্যদের সামনে বা অন্যদের কাছে পৌঁছানোর সুযোগ করে দিতে, কারণ আপনারাই হচ্ছেন মাধ্যম। আমার এই ভিডিও অন্যদের সামনে যাওয়া বা পরিচিতি লাভ করা সবকিছু আপনাদের দ্বারাই সম্ভব। এই জন্য বলছি, আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা আর তার ফলাফল হিসেবে আপনি যা করতে পারেন, অন্ততপক্ষে একটি শেয়ার, অন্ততপক্ষে লাইক, কমেন্ট, অন্ততপক্ষে কাউকে দাওয়াত দেওয়া, আর এটাই হবে আপনাদের কাছ থেকে আমার জন্য সবচেয়ে বড় উপহার। দেখুন, এই বন বাদার অর্থাৎ বন জঙ্গল, চতুর্দিকে কাশ, এখানে কাশবন চতুর্দিকে, আর ঠিক এই জায়গাটায় প্রকৃতির মাঝে বেড়ে ওঠা দারুণ এক ধরনের অনেকটা বেডের মতো দেখতে, দেখুন খুব সুন্দর। এখানে আমি সাধারণত বসে ভিডিও তৈরি করি। এখানে হালকা কিছু ইনস্ট্রুমেন্ট আছে, এই তো, আর এখানে একটি পেন আছে, আর এখানে যখন যেভাবে খুশি বসে হোক শুয়ে হোক মানে কোনো নির্দিষ্টতা নাই। আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা মূলত এইভাবে আমি চালিয়ে যাচ্ছি। আশেপাশে কোনো শুধু বাতাস আসে, অতিরিক্ত কোনো শব্দ নাই। পাখির শব্দ আছে, পাখির শব্দের সাথে আমি মিশে যাই। এখানে পাখির বাসা আছে, তারপরে এইখানে শিয়ালও থাকে। মানে মোটামুটি এই যে পরিস্থিতিটা, এই যে এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্টের মধ্যে বসলে আপনাদের জন্য আরও ভালো কিছু করার আগ্রহটা শতগুণ বেড়ে যায়। ওকে, আমি জানি না কারো এরকম স্টুডিও আছে কিনা, মানে আমার যে স্টুডিও অর্থাৎ প্রকৃতির মাঝে বসে ঠিক ন্যাচারাল যে প্লান্ট লুকিং বিউটিফুল, এই ব্যাপারে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে এই সুন্দর প্রকৃতির মাঝে বসে আপনাদের জন্য ক্ষুদ্র প্রচেষ্টা হিসেবে আমি ভিডিও তৈরি করে থাকি। যাই হোক, আপনাকে আমার এই প্রকৃতির মাঝে দাওয়াত রইল, যদি কখনো সুযোগ ও সুবিধা হয় অবশ্যই আসবেন, এসে ঘুরে যাবেন। অবশ্য এখানে শিয়াল বলেন, বিভিন্ন ধরনের অনেক খাটাস আমরা বলে থাকি, এরপরে হচ্ছে সাপ, এগুলোও আছে, একেবারে চর দেখুন। আর এইখানে হচ্ছে আমার বাড়ি, আর এইখানে একটা বাড়ি, আর কোথাও কোনো বাড়ি ঘর নাই। আর সে আছে ওই যে গ্রাম দেখতে পাচ্ছেন, সেই গ্রামে আছে। এরপরে হচ্ছে ওই যে একটা গ্রাম আছে, অর্থাৎ আমাদের বাড়িটা হচ্ছে একেবারে একা এক জায়গায়। ওকে, উপভোগের অনেক কিছু দেখতে পাবেন। সামনে নদী আছে আড়িয়াল খাঁ, আর এই আইল্যান্ডের চতুর্দিকে হচ্ছে, মানে এটা একটা আইল্যান্ডের মতো, আর চতুর্দিকে একটা অর্থাৎ চর, আর চতুর্দিকে হচ্ছে আপনার নদী, অর্থাৎ আড়িয়াল খাঁ নদী দিয়ে ঘেরাও করা, কোনো দিকে বাদ নেই, সব দিক দিয়ে। এদিক দিয়ে একটি খালের মতো সেখানেও আছে। যাই হোক, এটা অতিরিক্ত সংযোজন, আমি বলেছিলাম যে এই ভিডিওর মাধ্যমে আপনি দেখতে পাবেন আপনার স্টুডিও। যাই হোক, ভালো থাকুন। ওই যে দেখুন, একটা কিছু ডাকতেছে। ওকে আমি একবার ভিডিও করার সময় এখানে লক্ষ্য করেছিলাম যে একটি শিয়াল বসে আছে বা অনেক সময় কুকুর বসে থাকে। আবার আমি সাধারণত আমার যে রাজহাঁস আছে, রাজহাঁস নিয়ে আসি। আবার আমার কিছু আছে, খরগোশ আছে, খরগোশ নিয়ে আসি, যখন যেটা মন চায়। যাই হোক, একদিনকে শেয়ার করব সবগুলোকে। যাই হোক, ভালো থাকুন। আর আপনাদের কাছ থেকে আমি যেগুলো আশা করি সেই আশা পূর্ণ করুন, আপনার জন্য রাখা নিয়মিত কাজ করুন, এবং অবশ্যই আপনি আপনার দেওয়া কাজ করুন এবং বেশি বেশি প্র্যাকটিস করুন, আর আমার যে চ্যানেলের দাওয়াত অন্যদের কাছে পৌঁছে দিন। যাই হোক, ভালো থাকুন। বেস্ট উইশেস ফর ইউ।